হ্যালো 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 এভরিওয়ান, সরি, এক্সট্রিমলি সরি, আমাদের লাইভটা কেটে গেছিল। একটু তোমার লাইভটা কেটে গেছিল বিকজ আমাদের নেট ইস্যু ছিল। নেট ইস্যুর কারণে আমাদের লাইভটা কেটে গেছে। ঠিক আছে, ওকে, জাস্ট আ মিনিট। তো এখনই লাইভটা আবার শুরু হবে। কাউসার, আবার কাটছে, দিকে আসো। কাউসার, লাইভটা আবার কাটছে মনে হয়। পিসি ক্লাস চলতেছে? আচ্ছা, আরে কি একটা অবস্থা! ওকে ফাইন, চলে আসছে। ওকে, ঠিক আছে, লাইভ ঠিক আছে, ফাইন। চলো আমরা তাহলে শুরু করি আমাদের। হ্যাঁ, তো আমরা সাইজ এফের নীতিটা তো এতক্ষণ দেখলাম, তাই না? সাইজ এফের নীতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তো এই সাইজ এফের নীতি মানে কি, আমাদের অ্যালকাইল হ্যালাইডে যে আমাদের অ্যালকাইল হ্যালাইডে যে অপসারণ বিক্রিয়া ছিল, সেই অপসারণ বিক্রিয়াগুলো কিন্তু আমরা দেখে ফেলছি, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভাই অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া। তো ধরো আমি তোমাকে দিলাম CH3CH2OH। দেখো, এটা আমাদের একটা অ্যালকোহল। এখন এই অ্যালকোহল থেকে কি অপসারণ হয় ভাই? আমরা সবাই জানি অ্যালকোহল থেকে আমাদের পানি অপসারণ হয়। কি অপসারণ হয়? পানি। আর দেখো, এই যে পানি, পানি মানে কি বলতো ভাইয়ারা? পানি মানে হচ্ছে আমাদের HOH। পানি মানে কি? H আর কি OH, তাই না? এই দুটো জিনিসই তো। তার মানে এক জায়গা থেকে যাবে H, আরেক জায়গা থেকে যাবে কি OH। এখন এই পানি অপসারণ বিক্রিয়া কিভাবে হয় ভাইয়া? যদি তুমি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও, অথবা তুমি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড দাও Al2O3, অথবা তুমি এখানে H3PO4 দাও, দিয়ে এই প্রত্যেকটা দিয়েই তুমি যদি এই জায়গাতে হিট দাও, তাপ দিলে কি হবে? এখানে হিট দিলে কি হবে ভাইয়ারা? দেখো তো, আমরা যদি এই জায়গাতে হিট বা তাপ দেই, তাপ দিলে আমাদের এখান থেকে পানি অপসারণ হবে। এখন পানি বানাইতে দুইটা জিনিস লাগে, H আর OH। তাহলে এক জায়গা থেকে যাবে H, আরেক জায়গা থেকে OH। এখন আমি দেখতে পাচ্ছি আমার এই কার্বনটাতে একটা OH আছে, তাহলে এই কার্বন থেকে যাবে OH। তাহলে হাইড্রোজেন কোত্থেকে যাবে ভাইয়া? যেহেতু অপসারণ বিক্রিয়া, তাহলে অবশ্যই তার পাশেরটা থেকে যাবে, তাহলে এই জায়গা থেকে হাইড্রোজেন যাবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন যদি যায়, তাহলে এখানে লেফট ওভার থাকবে CH2, এইখানে লেফট ওভার থাকতেছে CH2, এবং এদের মাঝখানে কি বন্ধন? পাই বন্ধন তৈরি হবে। এদের মাঝখানে কি বন্ধন তৈরি হবে ভাইয়া? পাই বন্ধন তৈরি হবে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আচ্ছা, গেল এটা। এবার আসো এর পরেরটাতে। দেখো, ধরো এখন তোমাকে আমি এরকম দিলাম, তাহলে এইটার প্রোডাক্টটা কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও। এটার প্রোডাক্টটা কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও। এটা তোমরা কমেন্ট করে জানাবা, কারণ এখন তোমরা নিজেরাই পারবা। এবার তোমরা নিজেরাই পারবা। এখান থেকে আমরা পানি অপসারণ বিক্রিয়া করব। আমরা এখানে প্রভাবক হিসেবে কাকে ইউজ করবো বলো তো ভাইয়ারা? সালফিউরিক অ্যাসিড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি অ্যালুমিনিয়াম অক্সাইডই দিলাম, এই দুইটাই দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা হিট দিলাম। তাহলে এখন এখান থেকে পানি অপসারণ হবে। তো কি হবে উৎপাদটা? একটু কমেন্ট করে তোমরা জানাতে পারো। হ্যাঁ, এটা আমাদের 2 আর 3 এর উৎপাদ কি হবে একটু কমেন্ট করে জানাও। এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার। এরপর 3 নাম্বারটাও আমি তোমাদের দিয়ে দেই। 3 নাম্বারটা হচ্ছে আমাদের এরকম CH3CH, এইখানে OH, সিঙ্গেল বন্ড CH2, তারপরে দিলাম CH3, এবং এইখান থেকেও আমরা আমাদের পানি অপসারণ বিক্রিয়া করতেছি কারো কাছে সিমিলার জিনিসগুলো দিয়ে। ওকে, তাহলে এখন উৎপাদটা কি হবে? 2 আর 3 এর উৎপাদ কি হবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো। 2 আর 3 এর উৎপাদটা কি হবে কমেন্ট করে জানাতে পারো। ওকে,
2 আর 3 এর উৎপাদটা কি হবে কমেন্ট করে জানাও। এবার তো লাইভ ঠিক আছে আই গেস, এখানে তো ঠিক দেখাচ্ছে। ওকে, তো ভাইয়া তাহলে এখন আমাদের এই 2 আর 3 এর উৎপাদটা কি হবে, 2 নাম্বার আর 3 নাম্বার বিক্রিয়ার উৎপাদটা কি হবে? দেখো 2 নাম্বারটা উৎপাদ ভেরি গুড, তোমরা উত্তর দিয়ে দিছো অনেকেই। এটার উৎপাদটা কি হবে আমাদের, এই যে এখান থেকে ওয়েজ যাবে, হাইড্রোজেন যে কোনো একটা থেকে নিলেই হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা পাবো CH3 CH ডাবল বন্ড CH2। তারপরেরটার ক্ষেত্রে উৎপাদ কি হবে, ওয়েজ এখান থেকে যাবে, হাইড্রোজেন কোথা থেকে যাবে, বা যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে। তাহলে এই জায়গা থেকে হাইড্রোজেন যাবে, সাইজ এফ এর নীতি, ওই যে গরিব রে আরো মারো, CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 বিউটিন 2 পাচ্ছি। বলো তো এই যোগটা জ্যামিতিক সমানতা দিবে কিনা, বলো তো এই দুইটার মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা দিবে, কোনটা জ্যামিতিক সমানতা দিবে? আমি তোমাদেরকে কমেন্ট করলাম, সাপোজ এটাকে আমি দিলাম হচ্ছে A যৌগ, এটাকে আমি দিলাম হচ্ছে B যৌগ। এখন তোমার কোশ্চেনটা হচ্ছে A আর B এর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? A ও B এর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ব্যাখ্যা করো, যদি এখন বলে ব্যাখ্যা করো, এই ধরনের সিকিউ প্রশ্ন আসে, ব্যাখ্যা করো, তাহলে কি আমরা পারবো? বলো তো এ আর বি এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? সবাই অ্যান্সার দিছে বি, ভেরি গুড, লাভ ইউ সো মাচ। বি জ্যামিতিক সমানতা, সাবাস 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 সাবাস, বি দিবে। কেন দিবে? এক্স্যাক্টলি, কারণ বি এর মধ্যে ডাবল বন্ড আছে এবং দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই হাতে সেম জিনিস নাই, এর দুইটা জ্যামিতিক সমান হবে, একটা হবে সিস আর একটা হবে ট্রান্স, বি হবে। ভেরি গুড, বি হবে। ওকে, আচ্ছা, বি হবে। এ কি হবে? এ কি জ্যামিতিক সমানতা দিবে? না ভাইয়া, এ জ্যামিতিক সমানতা দিবে না। কারণ এটা দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনটা দুই হাতে সেম জিনিস আছে, এই কার্বনটা দুই হাতে সেম জিনিস আছে, সো এটা আমাদের জ্যামিতিক সমানতা দিবে না। জ্যামিতিক সমানতা শর্ত হচ্ছে ডাবল বন্ড থাকতে হবে, দুইটার মধ্যে ডাবল বন্ড আছে। এর মধ্যে এ কি দিবে? দিবে না। কেন? কারণ এ যে কার্বনটা আছে, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই হাতে সেম জিনিস, দুই হাতে সেম জিনিস থাকলে জ্যামিতিক সমানতা দেয় না, এগুলো অনেকবার পড়াইছি। আর এইটা দিবে কেন? কারণ এটা দুই হাতে দেখো ডিফারেন্ট দুইটা জিনিস আছে এই কার্বনগুলোর। ওকে, তাহলে আমাদের এ দিবে না। ভেরি গুড, মাশাআল্লাহ, জোস। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কার অপসারণ বিক্রিয়া, এগুলো বলো তো? এই অপসারণ বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া। তাহলে অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়া আমরা মোটামুটি দেখে ফেললাম। এখন অ্যালকোহলের আরেকটা অপসারণ বিক্রিয়া আছে, সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া। তো সেই হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া আপাতত তোমাদের দেখার দরকার নেই, এটা আমরা ডিটেল আলোচনা করব পরবর্তীতে। আমি জাস্ট এখানে একটু লিখে রাখি, জাস্ট একটা জিনিস লিখে রাখি, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয়, হাইড্রোজেন বের হবে, কিসের উপস্থিতিতে হাইড্রোজেন জানি বের হয়? কপার প্লাস 300 ডিগ্রি সেলসিয়াস যদি দেই, তাহলে আমাদের এখানে আমরা পাবো অ্যালডিহাইড CHO। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের যদি হাইড্রোজেন অপসারণ হয়, এটা কি আমরা বলি জারণ বিক্রিয়া। কিসের উপস্থিতিতে জানি হয়? কপার প্লাস 300 ডিগ্রি সেলসিয়াস। এতে আমরা পাবো হচ্ছে কিটোন। ওকে, আর 3 ডিগ্রি অ্যালকোহলের যদি হাইড্রোজেন অপসারণ হয়, 3 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ, এখানে জাস্ট লিখে রাখো, হাইড্রোজেন অপসারণ হবে কি দিলে? কপার প্লাস 300 ডিগ্রি। এই 3 ডিগ্রি অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণ হয় না, 3 ডিগ্রি অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণ হয় না। ওকে, তাহলে 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি থেকে কিটোন, আর 3 ডিগ্রি ক্ষেত্রে হাইড্রোজেন অপসারণ হবেই না। 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি থেকে কিটোন, আর 3 ডিগ্রির ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন অপসারণ হবেই না। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আশা করি এইটুক বুঝতে কারো কোনো সমস্যা নাই, রাইট? তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম আমাদের জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে, সেই বিক্রিয়াগুলো কি কি। এই দেখো, সংযোজন বিক্রিয়া কারা কারা দিবে, অপসারণ বিক্রিয়া কারা কারা দিবে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে নিচের কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, অ্যালডিহাইড বা কিটোন। নিউক্লিওফিলিক সংযোজন কে দিবে? অ্যালডিহাইড বা কিটোন। ওকে, আর ইলেকট্রোফিলিক সংযোজন কে দেয়? অ্যালকিন, বেনজিন আর অ্যালকাইন। ওকে, অপসারণ বিক্রিয়া কারা কারা দেয়? সবগুলো অপসারণ বিক্রিয়া দেখে ফেললাম। ওকে, এবার আসে প্রতিস্থাপন 2 প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কে দেয়? বেনজিন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খালি মনে রাখবা বেনজিন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কে দিবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয় অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন, জৈব অ্যাসিড এরা। এবং এটা আবার 2 প্রকার, একটা SN1 একটা SN2, এগুলো পড়ানো হয়েছে, তাই না? আচ্ছা, ফাইন।
তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা বুঝে গেছি, এবং হচ্ছে আমাদের যতগুলো অপসারণ বিক্রিয়া ছিল সবগুলো আমরা বুঝে গেছি। এগুলো সবই তোমাদের পড়ানো হয়েছে। এই বিক্রিয়াগুলোর মতো ওই বিক্রিয়াটা, ঠিক আছে, একই বিক্রিয়া, দুটো আসলে আমাদের সেম বিক্রিয়া, একই বিক্রিয়া। হ্যাঁ, ওকে 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 ফাইন। চলো তাহলে আমরা আমাদের তার পরেরটাতে যাই। এখন আমরা এখান থেকে আমাদের কিছু এমসিকিউ সলভ করবো। বলছে নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে? দেখো, কেন্দ্রাকর্ষী কথাটার মানে হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, এটা মানে নিউক্লিওফিলিক সংযোজন। এবার চার্ট দেখো, চার্ট দেখে আসো, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে কে দিবে বলো? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে কে দেয়, কোনটা দিবে? অ্যান্সারটা উত্তর দাও তোমরা এখানে, যে ভাইয়া নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দিবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? সাবাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, গুড। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, অ্যালডিহাইড, আর কে দেয় বলো তো ভাইয়ারা? আর দেয় হচ্ছে আমাদের কিটোন। অ্যালডিহাইড আর কে দিবে? কিটোন দিবে, তাই না? অ্যালডিহাইডের সংকেত কি? CHO, কিটোনের সংকেত কি? এই যে C ডাবল বন্ড O। তাহলে এখন আমাদের খুঁজে বের করতে হবে কোথায় অ্যালডিহাইড আছে। সি নাম্বার অপশনে দেখো অ্যালডিহাইড আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। ভেরি গুড, মাশাআল্লাহ। চলো তার পরেরটাতে যাই আমরা। কি বলছে? নিচের কোন যৌগ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? আবারও দেখো সেম কোশ্চেন, নিউক্লিওফিলিক সংযোজন কে দেয়? আমরা জানি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দিবে? অ্যালডিহাইড দিবে, নিউক্লিওফিলিক সংযোজন। ওকে, নিউক্লিওফিলিক সংযোজন কে দিবে? অ্যালডিহাইড দিবে, অ্যালডিহাইড দিবে। এই তো, সাবাস সাবাস, কে দিবে? অ্যালডিহাইড দিবে। ভেরি গুড, নাইস নাইস, চমৎকার। ডি। এখন বলছে উপরোক্ত বিক্রিয়াটি কোন ধরনের? বেনজিনের সাথে একটা বিক্রিয়া হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে উপরোক্ত বিক্রিয়াটি কোন ধরনের ঘটে? কোন ধরনের বিক্রিয়া? আগে একটু খেয়াল করে, এটা কার বিক্রিয়া দেখাই যাচ্ছে। কার বিক্রিয়া? বেনজিনের বিক্রিয়া। এখানে বেনজিন আছে, তো বেনজিন যদি থাকে, বেনজিন আমাদের কি বিক্রিয়া দেয়? দেখো, বেনজিন আমাদের দুই ধরনের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই দুই ধরনের বিক্রিয়া দেয় বেনজিন। ওকে, এখন বেনজিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লোরিনের সাথে অ্যান্ড হাইড্রোজেনের সাথে, ক্লোরিনের সাথে আর হাইড্রোজেনের সাথে। ওকে, আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এখানে কি হবে তোমরা সবাই জানো। দেখো, এই যে দালাল আছে, দালাল থাকলে এই যে এটা প্লাস এটা মাইনাস ভেঙে ফেলাইলাম, বাক্স অলওয়েজ কে ঢুকে? বাক্স অলওয়েজ প্লাস ঢুকে। তাহলে উৎপাদটা কি হবে? এখানে বাক্স, এখানে থাকবে আর, যেটাকে আমরা বলছিলাম ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। গতদিন পড়াইছিলাম ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, পড়াইনি গতদিন? হ্যাঁ, গতদিন তোমাদেরকে এগুলো পড়ানো হয়েছে। এখন এই যে বিক্রিয়াটা, এই যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, এই ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে এটা কি হয়েছে? প্রতিস্থাপন হয়েছে। প্রতিস্থাপন কিভাবে? এই যে এখানে যে একটা হাইড্রোজেন ছিল বেনজিনের, এই হাইড্রোজেনকে এই আর গিয়ে সরাই দিবে, আর এখানকার হাইড্রোজেন এখানকার, এই যে দেখো পড়াইছিলাম এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে ভাঙা শিখাইছিলাম তোমাদেরকে। তাহলে এখানকার প্লাস এখানকার মাইনাসের কাছে, এই প্লাস এইটার কাছে, তাহলে আর গিয়ে হাইড্রোজেনের জায়গা দখল করছে। তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিন কোন ধরনের বিক্রিয়া দেয়? দুই ধরনের, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে এখানে কোনটা হয়েছে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, দিস ওয়ান, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন, সি। ভেরি গুড, এই যে বুঝে গেছো তোমরা, সাবাস সাবাস। আচ্ছা, গুড। তো এবার আমরা দেখবো হচ্ছে জৈব যৌগের বিক্রিয়ার মেকানিজম, জৈব যৌগের বিক্রিয়ার মেকানিজম। এবার আমরা মেকানিজম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জৈব যৌগের বিক্রিয়ার মেকানিজম, প্রতিটা জৈব যৌগের বিক্রিয়া কিভাবে হয় তোমাদেরকে আমি পড়াইছিলাম এরকমভাবে। দেখো তোমাদের মনে আছে কিনা, মনে আছে কিনা দেখো তো তোমাদেরকে কি পড়াইছিলাম। তোমাদেরকে আমি পড়াইছিলাম যে আমাদের একটা বিক্রিয়ক থাকবে। দেখো সিস্টেমটা কি হয়, একটা বিক্রিয়ক থাকবে, তার সাথে একটা আক্রমণকারী বিকারক থাকবে, আক্রমণকারী বিকারক থাকবে। সেই আক্রমণকারী বিকারক গিয়ে আমাকে কি করবে? অ্যাটাক করবে, আক্রমণ করবে। আক্রমণকারী বিকারক গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করে কি তৈরি করবে? ইন্টারমিডিয়েট তৈরি করবে, মানে ইন্টারমিডিয়েট একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে, তারপরে সেটা হচ্ছে আমার উৎপাদ হবে, প্রোডাক্ট হবে, উৎপাদে পরিণত হবে, মধ্যবর্তী অবস্থা তৈরি করবে, তারপর উৎপাদ হবে। এই যে ইন্টারমিডিয়েট, এই ইন্টারমিডিয়েটটা কীরকম জানি হয়? এটা আমাদের কার্বোক্যাটায়ন হইতে পারে, এটা আমাদের কার্বন আয়ন হইতে পারে, এটা আবার আমাদের ফ্রি রেডিক্যাল হইতে পারে। এন্ড সেটা ডিপেন্ড করবে কার উপর? এই আক্রমণকারী বিকারকের উপর। এখন আক্রমণকারী বিকারক যদি কার্বোক্যাটায়ন হয়, ইন্টারমিডিয়েটটা হবে কার্বোক্যাটায়ন।
আক্রমণকারী বিকারক যদি কার্বন-আয়ন হয়, ইন্টারমিডিয়েটটা হবে কার্বন-আয়ন। আক্রমণকারী বিকারক যদি ফ্রি রেডিক্যাল হয়, ইন্টারমিডিয়েটটা হবে আমাদের ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, এই যে ধরনের ওই ইন্টারমিডিয়েটটা একই ধরনের হবে। তাহলে এটা কার্বোক্যাটায়ন হলে ওটাও কার্বোক্যাটায়ন হবে, এটা কার্বন-আয়ন হলে ওটাও কার্বন-আয়ন হবে, এটা ফ্রি রেডিক্যাল হলে ইন্টারমিডিয়েটটা আমাদের ফ্রি রেডিক্যাল হবে। এটা তোমাদেরকে আমি ইন্টারমিডিয়েট তোমাদেরকে এটা কিন্তু আমি গতদিনও পড়াইছি, তাই না? এই আক্রমণকারী বিকারক কারা? এটাই আসলে আমাদের ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। আক্রমণকারী বিকারকই আসলে আমাদের কি বলতো? এটাই আমাদের ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। তো কোনো একটা বিক্রিয়া যদি ইলেকট্রোফিলিক বিক্রিয়া হয়, কোনো একটা বিক্রিয়া যদি ইলেকট্রোফিলিক বিক্রিয়া হয়, কিসের বিক্রিয়া বলতো? ইলেকট্রোফিলিক বিক্রিয়া, তাইলে ইলেকট্রোফাইল গিয়ে আগে অ্যাটাক করবে। যদি কোনো একটা বিক্রিয়া নিউক্লিওফিলিক বিক্রিয়া হয়, তাহলে নিউক্লিওফাইল গিয়ে আগে অ্যাটাক করবে। ঠিক আছে, সিম্পল কথা। ইলেকট্রোফিলিক বিক্রিয়া মানে ইলেকট্রোফাইল আগে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক বিক্রিয়া হলে নিউক্লিওফাইল আগে অ্যাটাক করবে, ফ্রি রেডিক্যাল হলে ফ্রি রেডিক্যাল গিয়ে আগে অ্যাটাক করবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এখন আমরা দেখবো আমাদের এই যে জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলোর এবার মেকানিজম দেখব। ঠিক আছে, মেকানিজম চলো আমরা দেখি, কোনো সমস্যা নেই, আমরা দেখি, প্রত্যেকেই পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি প্রথমেই বলবো এখন এখানে তোমাকে ইলেকট্রোফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক সংযোজন, এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম দেখবো। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে একটা একদম কমনগুলো শিখি। অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজনের মেকানিজম। অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন। ওকে, এটার মেকানিজম দেখব। তাহলে দেখো, প্রথমেই অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন এই বিক্রিয়াটার আমরা মেকানিজম দেখব। এখন কথা হচ্ছে এটার মেকানিজম তুমি কেমনে দেখবে? অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজনের মেকানিজম তুমি কিভাবে দেখবা? আচ্ছা, আগে একটু বুঝো অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কোনটা, তুমি বলো তো, মনে আছে কিনা? সংযোজন মানে কি? সংযোজন কথাটা মানে কি? পাই বন্ধন ভেঙে দুইজন ঢুকবে। তার মানে আমি যদি এখানে বলি সংযোজন ওয়ার্ডটার মানে কি, এটা মানে হচ্ছে পাই বন্ড ভেঙে দুইজন ঢুকবে, পাই বন্ড ভাঙবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। সংযোজন মানে পাই বন্ড ভাঙবে। ইলেকট্রোফিলিক কথাটা মানে কি? ইলেকট্রোফিলিক কথাটা মানে হচ্ছে ইলেকট্রোফাইল পজিটিভ আগে অ্যাটাক করবে, প্লাস চার্জ আগে অ্যাটাক করবে। ওকে, আগে একটু বুঝো, এই কথাগুলোর মানে বুঝো। তাহলে অ্যালকিনের সংযোজন মানে পাই বন্ড ভাঙবে, আর ইলেকট্রোফাইল মানে হচ্ছে প্লাস চার্জ আগে অ্যাটাক করবে। তো এবার মেকানিজম কি এবং বিক্রিয়া কি, চলো আমরা একটু দেখে বোঝার ট্রাই করি। তো আমরা সবাই জানি আমাদের একটা অ্যালকিন নিলাম, আমি সাপোজ আমি একটা অ্যালকিন নিলাম, আর CH ডাবল বন্ড CH2। ওকে, আর CH ডাবল বন্ড CH2। এখন এইখানে তোমাকে কি করলাম, এই জায়গাতে আমি তোমার সাপোজ এই Cl যোগ করলাম। কি যোগ করলাম? এই Cl। বা ধর আমি এই জায়গাতে AB যোগ করলাম, A আর B যোগ করলাম, AB যোগ করলাম। ওকে, A আর B যোগ করলাম। আচ্ছা, যোগ করলে এখানে কি হবে তোমরা সবাই জানো। কি হবে বলো তো ভাইয়ারা? তোমরা সবাই জানো আমাদের বিক্রিয়াটাতে কি হবে? পাই বন্ধন, অ্যালকিন পাই বন্ধন ভাঙবে, ভেঙে কি হবে বলো তো ভাইয়ারা? আর CH সিঙ্গেল বন্ড CH2, এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা, তাই না? এর এক হাত ফাঁকা, এর এক হাত, দুজনের দুই হাত ফাঁকা। এর মধ্যে কোনটাকে প্লাস দিই আর কোনটাকে মাইনাস দিই আমরা? যেখানে হাইড্রোজেন বেশি সেটা মাইনাস, যেখানে হাইড্রোজেন কম সেটা প্লাস, তাই না? এবার দেখো, আমরা জানি, আমরা ধরে নিলাম আমাদের এটা প্লাস বিটা মাইনাস। তাহলে কি হবে? এক হাতে যা যুক্ত হবে A, আরেক হাতে B। কোন হাতে A যাবে? যেই হাতে নেগেটিভ, নেগেটিভের কাছে যাবে পজিটিভ, পজিটিভের কাছে যাবে নেগেটিভ। এবং এইটা কার জানি? এটা জানি কে বলছে? এটা বলছে মার্কোনিকভ সাহেব। মার্কোনিকভ সাহেব বলছে। এবং এটা কত পার্সেন্ট ক্ষেত্রে এরকম কেস হয়? 90% ক্ষেত্রে। কত পার্সেন্ট ক্ষেত্রে হয়? 90% ক্ষেত্রে এটা হয়। বলো তো তাহলে বাকি 10% ক্ষেত্রে কি হবে? বাকি 10% ক্ষেত্রে কি হবে বলো? 90% ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ যুক্ত হয়েছে, যেখানে হাইড্রোজেন কম সেখানে নেগেটিভ যুক্ত হয়েছে। তাহলে বাকি 10% ক্ষেত্রে কি হবে? উল্টাটা হবে। বাকি 10% ক্ষেত্রে কি হবে? উল্টাটা হবে। মানে উল্টাটা বলতে কি, বি যুক্ত হবে এখানে, এ যুক্ত হবে এখানে। ঠিক আছে, বাকি 10% ক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু আসো, আমরা একটু এবার বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো এবার এটার মেকানিজম কি? এটা হচ্ছে আমাদের বিক্রিয়া, দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটার আমরা মেকানিজমটা দেখব। এটার মেকানিজম মানে হইছে কেমনে, আসলে এই বিক্রিয়াটা কিভাবে হইল, চলো এখন আমরা সেটাই দেখব। তো প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়ার, প্রথমটা হচ্ছে স্টেপ 1। মনে রাখবা স্টেপ 1-এ অলওয়েজ, স্টেপ 1-এ
অলওয়েজ বিকারক ভাঙবে, মানে আক্রমণকারী বিকারকটা ভাঙবে। অর্থাৎ স্টেপ 1-এ এ আর বি ভাঙবে, এ আর বি ভেঙে এ প্লাস আর বি মাইনাস তৈরি করবে, এ প্লাস আর বি মাইনাস তৈরি করবে। এখন তুমি বলো এই প্লাস আর মাইনাসের মধ্যে কোনটা আমাদের ইলেকট্রোফাইল, কোনটা আমাদের ইলেকট্রোফাইল বলো, এখান থেকে কোনটা আমাদের ইলেকট্রোফাইল? এই যে ভাইয়া দেখো এ প্লাস, এই এ প্লাস হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, এটা হচ্ছে ইলেকট্রনকে ভালোবাসে, এরা হচ্ছে ইলেকট্রনকে ভালোবাসে। এটা কি ধরনের বিক্রিয়া? এটা কি ধরনের বিক্রিয়া? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। তাহলে কে গিয়ে আগে অ্যাটাক করবে? একটা বুঝবা, বাকি সব পারবা, বাকি প্রত্যেকটা মেকানিজম তুমি নিজে নিজে পারবা। বলো এটা কি ধরনের বিক্রিয়া? কে কে এটা কি ইলেকট্রোফিলিক বিক্রিয়া। তাহলে এটা কি ধরনের বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে, তাই না? এটা ইলেকট্রো, তাহলে কে গিয়ে আগে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল গিয়ে আগে অ্যাটাক করবে। তাহলে যে স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2, তাহলে প্রথম ধাপে হচ্ছে এরা ইলেকট্রোফাইল প্লাস মাইনাসে ভাঙবে। এবার কোনটাকে আগে অ্যাটাক করবে? কাকে অ্যাটাক করবে? বিক্রিয়ককে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? বিক্রিয়ককে। কে গিয়ে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল গিয়ে। তাহলে স্টেপ নাম্বার 2-তে আমাদের কি হবে? আমার যে বিক্রিয়কটা আছে আর সিএইচ ডাবল বন্ড CH2, এই বিক্রিয়কটাকে কে অ্যাটাক করবে? আমার ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল গিয়ে এই বিক্রিয়ককে অ্যাটাক করবে। আমার ইলেকট্রোফাইল কে? আমার ইলেকট্রোফাইল হচ্ছে এ প্লাস। এটা কি? এটা হচ্ছে আমার সেই বিখ্যাত ইলেকট্রোফাইল, এটা হচ্ছে আমার সেই বিখ্যাত ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল গিয়া এই ভোলাবালা বিক্রিয়ককে অ্যাটাক করবে। এখন কেমনে অ্যাটাকটা করবে একটু বুঝার ট্রাই করো। দেখো এ একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ কাকে ভালোবাসে? পজিটিভ চার্জ কাকে ভালোবাসে বলো? হ্যাঁ, পজিটিভ চার্জ কাকে ভালোবাসে? পজিটিভ চার্জ নেগেটিভকে ভালোবাসে। মানে পজিটিভ চার্জ ইলেকট্রনকে ভালোবাসে। কাকে ভালোবাসে? ইলেকট্রনকে ভালোবাসে। ঠিক আছে, কাকে ভালোবাসে? ইলেকট্রনকে ভালোবাসে। তো সে পাই বন্ধন, এইখানে দেখা যায় যে পাই বন্ধন আছে। তো পাই বন্ধন তোমরা জানো একটু দুর্বল বন্ধন, এবং পাই বন্ধনের মধ্যে ইলেকট্রন থাকে। তো পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে বলা হয় ডি লোকালাইজড ইলেকট্রন। পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে কি বলা হয়? ডি লোকালাইজড ইলেকট্রন, মানে এগুলো লুজ ইলেকট্রন, মানে এগুলো নেওয়া খুব সহজ। তো এই পজিটিভ চার্জ এ আইসা এই ইলেকট্রনগুলো নিয়ে যাবে। এখন দেখো পাই বন্ধন কোথায় কোথায় আছে? পাই বন্ধন এই কার্বনেও আছে, পাই বন্ধন এই কার্বনেও আছে, দুই কার্বনই আছে, এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, দুই জায়গাতেই আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, পাই বন্ধন দুই জায়গাতেই আছে। ওকে, তাহলে এখন ওস্তাদ কি করবে? ওস্তাদ এখন কি করবে? ওস্তাদ এসে দুইজনেরই কামড় দিবে, একবার এরে কামড় দিবে, আরেকবার ওরে কামড় দিবে। তো মনে রাখবা একটা জিনিস, এটা কি ধরনের চার্জ? পজিটিভ চার্জ। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, আমি পজিটিভ চার্জ। পজিটিভ যারে কামড় দিবে, পজিটিভ যারে কামড় দিবে তার পাশের জন পজিটিভ হয়ে যাবে। পজিটিভ যারে কামড় দিবে তার পাশের জন পজিটিভ হয়ে যাবে। নিয়মটা হচ্ছে এরকম, ধরো আমি যদি পজিটিভ চার্জ হই, আমি যদি এখানে কারোর সাথে যুক্ত হই, তাহলে তার পাশেরটা পজিটিভ হয়ে যাবে। আমি যদি নেগেটিভ চার্জ হই, আমি যদি এখানে যুক্ত হই, তাহলে তার পাশেরটা নেগেটিভ হয়ে যাবে। আমি যদি ফ্রি রেডিক্যাল হই, আমি যদি কারোর সাথে যুক্ত হই, তাহলে তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। তার মানে দেখো আমি যেরকম আমি পজিটিভ হইলে আমি যার সাথে যুক্ত হব তার পাশেরটা পজিটিভ হবে। আমি নেগেটিভ, তাহলে আমি যার সাথে যুক্ত হবে তার পাশেরটা নেগেটিভ হবে। আমি ফ্রি রেডিক্যাল, আমি যার সাথে যুক্ত হব তার পরেরটা কি হয়ে যাবে? ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। সিম্পল। তাহলে এই এ প্লাস ধরো এই কার্বনে যুক্ত হইলো, এ প্লাসটা এই কার্বনে যুক্ত হইলো, যুক্ত হইলে কি হবে? এ প্লাস যদি এই কার্বনে যুক্ত হয়, যুক্ত হইলে কি হবে দেখো তো? আর এই দেখো সিএইচ, এই যে দেখো পাই বন্ধন রে খায়ালাইছে, কে খাইছে? এ প্লাস খাইছে, এ প্লাস খাইছে। কার লগে? এখানে গিয়ে যুক্ত হইলো, এ প্লাস এই কার্বনে গিয়ে যুক্ত হইলো। এই CH2 এর সাথে মনে করো এ প্লাস যুক্ত হইলো। এই CH2 এর সাথে যদি এ প্লাস যুক্ত হয়, দেখো এ প্লাস এই কার্বনে যুক্ত হলো, এ প্লাস যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে কি হবে? তার পাশেরটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এ প্লাস এই কার্বনে যুক্ত হলো, তাহলে তার পাশেরটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এই কার্বনটা এটা আমাদের পজিটিভ হয়ে যাবে। যদি এটা যদি মাইনাস হইতো, তাহলে মাইনাস যদি এই কার্বনে যুক্ত হইতো তাহলে পাশেরটা মাইনাস হয়ে যেত। এটা যদি ফ্রি রেডিক্যাল হইতো, ফ্রি রেডিক্যাল যদি এটাতে যুক্ত হতো তাহলে তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যেত। অর্থাৎ যারে কামড় দিবে তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। বুঝতে পারছো? যারে কামড় দিবে তার পাশেরটা পজিটিভ হয়ে যাবে, যারে কামড় দিবে তার পাশেরটা নেগেটিভ হয়ে যাবে। মানে এ যেরকম সেরকম। তো এই যে এরকম অবস্থা হইলো। এখন দেখো এই ওস্তাদ কিন্তু এই কার্বনটা কামড় দিতে পারতো, মাঝের কার্বনটারও কামড় দিতে পারতো। যদি সে মাঝের কার্বনটারে কামড় দেয়, সে যদি মাঝেরটার সাথে গিয়ে যুক্ত হয়, এই পাই বন্ধনে নিয়ে গেছে এ, যদি যুক্ত হয় তাহলে কি হবে? এবার এই পাশেরটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এই পাশেরটা পজিটিভ হয়ে যাবে, এই পাশেরটা পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? তাইলে এখন মার্কোনিকভ নামক একজন বিজ্ঞানী ছিল, সেই ওস্তাদ বলছে যে ভাই
এই যে পজিটিভ যে এই প্লাস চার্জ যখন এইটাতে কামড় দিবে, প্রান্তে কামড় দিবে, প্লাস চার্জ যদি প্রান্তে কামড় দেয়, তাইলে এইটা 90% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। 90% ক্ষেত্রে এই উৎপাদটা পাবো, আর বাকি 10% ক্ষেত্রে এই উৎপাদটা পাবো। ওকে, তাহলে কোনটা বেশি পাচ্ছি বলো, এখানে বেশি কোনটা তুমি বলো তো? বেশি পাচ্ছি এটা। তাহলে এইটা কি আমরা বলি হচ্ছে আমাদের মেজর উৎপাদ। এটা কি বলি আমরা? আমাদের মেজর উৎপাদ। ওকে, দিস ওয়ান, এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে আমাদের মেজর। এটা হচ্ছে আমাদের মেজর, আর এটা হচ্ছে আমাদের মাইনর, গৌণ। ওকে, এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? কে বলছে? মার্কনিকভ সাহেব বলছে। তো এবার আসো 3 নাম্বার। এবার দেখো 3 নাম্বারে কি হয়েছে? 3 নাম্বার স্টেপে কি হবে দেখো, খেয়াল করো, একটু বোঝার ট্রাই করো। দেখো আমার এইখানে এই যে ওস্তাদ, এই দেখো খেয়াল করো, এই যে বি মাইনাস, এই বেচারা লোনলি বসে আছে এখানে, কোনো কাম করতে পারতেছে না এখনো। হ্যাঁ, এ প্লাস এ আর বি তৈরি করলো, এ গিয়ে কামড় দিয়ে আটকায় গেছে। আটকায় যাওয়ার পর বি মাইনাস কি লোনলি বসে আছে না? তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ বয়ে আছে। আবার দেখো এই যে এখানে একটা পজিটিভ চার্জ উৎপন্ন হয়েছে, এখানে একটা পজিটিভ চার্জ উৎপন্ন হয়েছে। দুইটাই কিন্তু আছে, বাট এটা তো মাইনর, এই জন্য এটা লিখলাম না। হ্যাঁ, তাহলে এটা তৈরি, এই যে পজিটিভ চার্জ তৈরি হলো, তাহলে এই পজিটিভ আর নেগেটিভ পরে বলা যাচ্ছে ভাই চলেন তাহলে আমরা দুজন একসাথে হয়ে যাই। তখন ঘটনাটা কি ঘটবে? তাহলে আমাদের স্টেপ 3 কি ঘটবে বলো তো? স্টেপ 3 কি ঘটবে আমাদের? ওকে, দেখো এবার আমাদের স্টেপ নাম্বার 3 নাম্বার স্টেপ। তাহলে 3 নাম্বার স্টেপে আমাদের কি হবে ভাইয়া? এই যে মেজর প্রোডাক্টটা আছে আর সিএইচ, এইখানে পজিটিভ CH2A, এর সাথে এবার বি মাইনাস এসে যুক্ত হয়ে আর CH2, এইখানে A, এইখানে B যুক্ত হয়ে আমাদের এই বিক্রিয়াটা সম্পূর্ণ করবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের এটার মেকানিজম। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, আশা করি এটা বুঝতে পারছো। এইবার তোমরা যেটা বুঝো, তাহলে এবার খেয়াল করো। এখন আমি তোমাকে এখানে একটা বিক্রিয়া দিলাম, CH3CH ডাবল বন্ড CH2, এর সাথে আমরা HCl যুক্ত করব। ওকে, এর সাথে আমরা HCl যুক্ত করব, অথবা মনে করো এর সাথে আমরা HBr যুক্ত করব। HCl বা HBr একই কথা, কোনো সমস্যা নাই, যে কোনো একটা জিনিস যুক্ত করলেই হবে। HBrই যুক্ত করলাম, কোনো প্যারা নাই। হ্যাঁ, করলাম। তাহলে কি হবে এখানে? বা ধরো HClই দিলাম, এটাতে HCl দিলাম, কমনটাই দিই, HCl দিলাম। এখানে আমাদের উৎপাদটা কী হবে তোমরা সবাই জানো, কি হবে ভাইয়া? CH3CH সিঙ্গেল বন্ড CH2, দুই হাত ফাঁকা, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন। কোন হাতে হাইড্রোজেন, কোন হাতে ক্লোরিন? ভাই তোমরা সবাই জানো এটা প্লাস, এটা মাইনাস, এবং তোমরা এটাও জানো যেখানে হাইড্রোজেন বেশি সেটা মাইনাস। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এই মাইনাসের সাথে গিয়ে H যুক্ত হবে, আর প্লাসের সাথে গিয়ে ক্লোরিন যুক্ত হবে। কত পার্সেন্ট ক্ষেত্রে এটা হবে? 90% ক্ষেত্রে। কে বলছে? মার্কনিকভ সাহেব বলছে। যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তেলা মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে বা পজিটিভ যুক্ত হবে। এটা কে বলছে? মার্কনিকভ সাহেব বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটার মেকানিজমটা কি? দেখি আমরা পারি কিনা এটা মেকানিজম। বলো তো এটা মেকানিজমটা আমাদের কি হবে? প্রথমত স্টেপ নাম্বার 1, 1 নাম্বার স্টেপ, প্রথম ধাপে কি হবে? একদম মুখস্থ করায় ফেলাবো, এই একদম মুখস্থ, প্রত্যেকটা মেকানিজম তুই এখন দেখলেই পারবি। এই প্রথম ধাপে HCl আছে, HCl ভাঙে কি তৈরি করবে? H প্লাস আর Cl মাইনাস। বলো অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে এখানে আমাদের ইলেকট্রোফাইলকে H প্লাস হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তাহলে কি হবে? কে গিয়ে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল গিয়ে আমাদের অ্যাটাক করবে। তাহলে স্টেপ নাম্বার 2, 2 নম্বর স্টেপে কি হবে? আমার যে যৌগটা আছে CH3CH ডাবল বন্ড CH2, এর সাথে কে গিয়ে যুক্ত হবে? H প্লাস গিয়ে আগে অ্যাটাক করবে। H প্লাস গিয়ে অ্যাটাক কোথায় করবে? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে কি হবে? CH3CH সিঙ্গেল বন্ড CH3, দেখো হাইড্রোজেন গিয়ে এই কার্বনে যুক্ত হবে। কেন? কারণ এখানে হাইড্রোজেন বেশি। হাইড্রোজেন যখন এইখানে যুক্ত হবে তাহলে তার পাশেরটা কি হয়ে যাবে? তার পাশেরটা পজিটিভ হয়ে যাবে। কত পার্সেন্ট ক্ষেত্রে এটা হবে? 90% ক্ষেত্রে। 90% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। ওকে, এবার আসো তারপরেরটা স্টেপ নাম্বার 3। তাহলে এই দুইটা পজিটিভ বয়ে আছে, একটা নেগেটিভ ওখানে বয়ে আছে, কি হবে? তাহলে এই যে ইন্টারমিডিয়েট মধ্যবর্তী যৌগটা তৈরি করলো, এটা যে তৈরি করলো, এর সাথে গিয়ে আমাদের এই Cl মাইনাস যুক্ত হবে। Cl মাইনাস যুক্ত হয়ে আমাদের কি তৈরি করবে?
CH3 CH CH3, এইখানে গিয়ে যুক্ত হবে Cl, ক্লোরিন। ঠিক আছে, ওকে ফাইন। ওকে আসো, আচ্ছা আজানটা শেষ হোক, আজান দিচ্ছে। আচ্ছা দেখো আজানটা শেষ হোক, তারপর বুঝাই দিচ্ছি আবার। মেকানিজমের মানে বাইঙ্গা বাইঙ্গা লেখা, এই যে আমরা এক লাইনে লিখছি, মাঝে মধ্যে তোমাদের টিচারদের খুশি মানে মন ভরে না, এরা কয় যে বাইঙ্গা লেখো, হ্যাঁ কয় তুমি এটা বাইঙ্গা লেখো। আর কিছু শুয়োর আছে কইতেছে, কয় ভাই স্টেপ 3-তে, আরে ভাই স্টেপ 3-তে কী হইবে, এটা একটা কী চার্জ, এ একটা কী চার্জ, পজিটিভ চার্জ। এ প্লাস গিয়ে তো যুক্ত, দেখো দুইটা জিনিস তো রয়েছে, এ প্লাস আর বি মাইনাস, তো এ প্লাস তো গিয়ে এর লগে যুক্ত হয়েই গেল, তো এই ব্যাটারে কিছু করবা না তুমি, ওরে ফালায় রাখবে এমনি। এর যদি তুমি বাংলা বাইঙ্গে প্লাস মাইনাস বানাইলা, প্লাস গিয়ে আগে অ্যাটাক করে কাহিনী করলো, তাই বি মাইনাস এর কি করবা, এর তুমি হুদায় ফালায় রাখবা, এর এমনি হুদায় বয়া রাখবা, অয় যুক্ত হইব না কোনো জায়গায়, ওর কোনো জায়গায় যুক্ত করবি না, ওর কই করে ফালায় রাখবি শুয়োরগুলি। তাহলে এটা নেগেটিভ, আর নেগেটিভ কার লগে যুক্ত হয়, পজিটিভ, তো পজিটিভ কে আছে এই জায়গাটার মধ্যে, এ তো গিয়ে যুক্তই হয়ে গেল, তাহলে পজিটিভ কে, এই যে এটা না 90% ক্ষেত্রে এটা, তাহলে এটার সাথে কে গিয়ে যুক্ত হবে, নেগেটিভ চার্জ যুক্ত হবে। নেগেটিভ কোথায় যুক্ত হয়, নেগেটিভ পজিটিভের সাথে যুক্ত হয়, এই যে এইটাই তো বানাইছো, এই দেখ এই যোগটাই তো এই যোগটা, এটাই তো এটা, এই যে এটাই তো এটা, তাই না, এটাই তো এটা। ওকে ঠিক আছে ভাইয়া, চলো। স্টেপ 3 নাকি বুঝে না এরা, কি রে ভাই এরা কি কয় স্টেপ 3 বুঝে না ভাই। প্রথম ধাপে কি হবে, এই যে এ আর বি থাকবে, এ আর বি ভাঙে এ প্লাস বি মাইনাস তৈরি করবে। আচ্ছা 2 নম্বর ধাপে কি হবে, যে কি ধরনের বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, তাহলে কে আগে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল কে আগে অ্যাটাক করবে, করে কি করবে, পজিটিভ এই যে পাই বন্ধনের খায়া লাগবে, মানে এখানে গিয়ে যুক্ত হইব, কোথায় যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ যুক্ত হবে, শেষ। যেখানে হাইড্রোজেন বেশি এটার সাথে পজিটিভ যুক্ত হবে, অ্যান্ড পজিটিভ যদি এই কার্বনে যুক্ত হয় তার পাশেরটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে তার পাশেরটা পজিটিভ হয়ে যাবে। তো সে এই কার্বনও যুক্ত হইতে পারে, এই কার্বনও যুক্ত হইতে পারে। দেখা গেছে মেজরিটি ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই যুক্ত হবে, যুক্ত হইলে তার পাশেরটা পজিটিভ চার্জ হয়ে গেল, এই যে এরকম হইলো। অ্যান্ড দুইটা জিনিস আছে, এটা পজিটিভ এটাও পজিটিভ, এটা 10% এটা বাদ, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, যেহেতু এটাই মেজর প্রোডাক্ট নিয়ে কাজ করব। তাহলে আমি দেখতেছি ওভারঅল পুরো কাহিনীর মধ্যে যে দেখো এখানে এ প্লাস অলরেডি গন, এ প্লাস যুক্ত হয়ে গেছে, এটা বাকি আছে আর এটা বাকি আছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তো কি হবে, পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হয়ে যাবে, পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হয়ে যাবে, শেষ। এখন দেখো এই যে এখানে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে বলো, এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে, দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন কোথায় যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে। তাহলে হাইড্রোজেন যদি এই কার্বনে যুক্ত হয়, এটা কি CH3, দুইটা হাইড্রোজেন ছিল, আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে কি CH3 হয়ে যাবে এই কার্বনটা। তাহলে এখানে যদি CH3 হয় তাহলে এটা কি হয়ে যাবে, তার পাশেরটা পজিটিভ চার্জ হয়ে যাবে, তার পাশেরটা পজিটিভ চার্জ হয়ে যাবে। দেখো প্রথম ধাপে এ আর বি ভাঙবে, HCl ভাঙা H প্লাস Cl মাইনাস তৈরি করবে। এখন কে পজিটিভ এই জায়গায়, H প্লাস হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ গিয়ে যুক্ত হবে আগে, কার সাথে, এইটার সাথে, ওই যে ওইটার সাথে পজিটিভ গিয়ে আগে যুক্ত হবে। পজিটিভ গিয়ে যখন এটার সাথে যুক্ত হবে কোথায় কামড় দিবে, বা যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ যুক্ত হবে, কে বলছে, মার্কোনিকভ। তাহলে এখানে হাইড্রোজেনটা কোথায়, কোন কার্বনে যুক্ত হবে, এই কার্বনে নাকি এই কার্বনে,
পাই বন্ধনওয়ালা কোন কার্বনে যুক্ত হবে, এই কার্বনে না এই কার্বনে, বা যেখানে হাইড্রোজেন বেশি পজিটিভটা সেইখানে যুক্ত হবে। তাহলে এই হাইড্রোজেনটা এই কার্বনে গিয়ে যুক্ত হইলো, তাহলে এটা হয়ে যাবে CH3। তাহলে তার যেই কার্বনে যুক্ত হয় তার পাশেরটা পজিটিভ হয়ে যায়, তাহলে এইটা হয়ে যাবে পজিটিভ। তাহলে CH3 CH প্লাস তারপরে CH3। এখন এটা একটা পজিটিভ চার্জ আর আমার বাকি আছে এখানে একটা নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভের সাথে এই নেগেটিভটা এসে যুক্ত হবে, তাহলে নেগেটিভ এসে এই পজিটিভের কাছে যাবে, শেষ। ঠিক আছে, শেষ। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, এইটুক বুঝতে আশা করি সমস্যা নেই। হ্যাঁ, চলো এবার আমরা আরেকটা মেকানিজম দেখবো, এই জায়গাতে আরেকটা মেকানিজম দেখবো, কোনো সমস্যা নেই। চলো দেখি, তোমরা তো পারো না, মানে তোমরা পারো না কিছু, একদম কিচ্ছু পারো না তোমরা। একটা মানে দ্বৈবযোগের যে একটা নর্মাল বেসিক থাকে সেটাও তোমরা পারো না, তারপরেও তোমরা বলো ক্লাস ছোটো করে নে তো কি পড়ায়, এই পড়ায় সেই পড়ায়। তোমাদের লজ্জা লাগে না এইসব কথা বলতে? হ্যাঁ, লজ্জা লাগে না? মানে এতটুকু তোমরা মানে সেন্সলেস মানুষজন। বলো এবার বলো, এখন কি হবে ভাইয়া? CH2 ডাবল বন্ড CH2 আর HBr যদি যুক্ত করি তাহলে কি হবে? এখানে কি ঘটনাটা ঘটবে আমাদের? এই জায়গাতে ভাইয়া কি ঘটনাটা ঘটবে? খুবই সিম্পল, কোনো ঘটনা নাই, প্যারা নেওয়ার দরকার নাই। H প্লাস Br মাইনাস। এবার কোথায় হাইড্রোজেন ঢুকবে? বা দুই পাশেই সমান সংখ্যক হাইড্রোজেন, তাহলে কোনো প্যারা নাই, যে কোনো একটাতে দিলেই হবে। তাহলে হাইড্রোজেন ধরো প্রথমটাতে দিলাম, ব্রোমিনটাকে দ্বিতীয়টাতে দিলাম, তাহলে আমরা পাবো CH3 CH2 Br। এখন খেয়াল করো কি করলাম, এক হাতে হাইড্রোজেন দিছি, এক হাতে ব্রোমিন দিছি। এখন ভাইয়া এইবার যে আপনি করলেন না, আরে ভাই দুইটাতে সমান, এখানেও হাইড্রোজেন দুইটাই, এখানে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন দুই জায়গাতেই সমান আছে। এগুলোতে দেখো এক জায়গায় হাইড্রোজেন বেশি, এক জায়গায় হাইড্রোজেন কম, তো এগুলোকে বলা হয় অপ্রতিসম যৌগ। আর এটা দেখো এটা প্রতিসম যৌগ, মানে দুই পাশেই সমান আছে, তাহলে যে কোনো একটাতে হাইড্রোজেন একটাতে ব্রোমিন দিলেই হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। এখন এই যে নর্মাল সংযোজন বিক্রিয়াটা তোমার আছে, তো এই বিক্রিয়াটার মেকানিজমটা কি, এই বিক্রিয়ার মেকানিজমটা কি, ঠিক আছে, এটার মেকানিজমটা তুমি এবার করবা। তো ভাই এটার মেকানিজমটা কি, চলো আমরা একটু দেখি। তাহলে প্রথম ধাপ স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 তুমিই করো, আমি করবো না, আমি দেখাই দিচ্ছি। স্টেপ নাম্বার 1, 1 নাম্বার স্টেপে কি হবে, এই H আর Br যে আছে এটা ভেঙে যাবে, ভেঙে কি তৈরি করবে বলো তো, H প্লাস আর তৈরি করবে Br মাইনাস, Br মাইনাস। প্রথম ধাপে এটাই ঘটবে সবসময়। পজিটিভ এখানে কে পজিটিভ, কে H প্লাস, H প্লাস হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তাহলে স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2, 2 নম্বর স্টেপে কি হবে ভেড়া বলো তো, 2 নম্বর স্টেপে এই বিকারকের সাথে পজিটিভ গিয়ে অ্যাটাক করবে, মানে এটার সাথে। তাহলে যেটা বাকি আছে যে CH2 বিকারক, এর সাথে গিয়া কে অ্যাটাক করবে, আমাদের H প্লাস গিয়ে অ্যাটাক করবে। H প্লাস গিয়ে অ্যাটাক করে কোথায় ঢুকবে এবার, কোথায় ঢুকবে ভাই? দুই পাশেই যেহেতু সমান, যে কোনো একটাতে ঢুকলে হয়েছে, তো আমি ধরো প্রথমটাতে দিলাম, তাহলে এইটা হইলো আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH2। বলো H প্লাস কোথায় গিয়ে যুক্ত হয়েছে? H প্লাস প্রথমটাতে গিয়ে যুক্ত হয়েছে, এই কার্বনে যুক্ত হয়েছে, তাহলে তার পাশেরটা পজিটিভ চার্জ হয়ে যাবে, যেটাতে যুক্ত হবে তার পাশেরটা পজিটিভ চার্জ হয়ে যাবে। ওকে ওকে ফাইন। তাহলে এবার আসো স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3, 3 নাম্বার স্টেপে কি হবে ভাইয়ারা? এখন আমাদের 3 নাম্বার স্টেপে কি হবে, এই যে পজিটিভ চার্জ তৈরি হলো, এখানকার পজিটিভ আর এখানকার নেগেটিভ, অর্থাৎ CH3 এই CH2 প্লাস এটার সাথে নেগেটিভ চার্জ Br মাইনাস গিয়ে যুক্ত হয়ে তৈরি করবে CH3 CH2 Br। বলো এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করো। বলো এটা বুঝতে, বলো এটা বুঝতে, হ্যাঁ এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে ফাইন। বলো কারো যদি সমস্যা থাকে এখনো বলো, আবার আরো দরকার আরো একটা এক্সাম্পল দেখাবো, কোনো সমস্যা নেই, আরো একটা এক্সাম্পল দেখাবো দরকার হয়। আচ্ছা আচ্ছা ক্লিয়ার, আমি নামাজের ব্রেক দিব, প্যারা নিও না, সমস্যা নেই। ওকে ক্লিয়ার, আচ্ছা সাবাস ক্লিয়ার। ওকে ওকে, এবার দেখবা সব সেম, এখন দেখবা সবগুলোই আসলে আলটিমেটলি সেম কাহিনী হবে। ক্লিয়ার, ওকে। আচ্ছা রুবায়েত হোসেন বলছে আবার পড়াইতে। রুবায়েত হোসেন তাহলে আমি একটা কাজ করি, আজকে আমি সারাদিন ধরে তোমারে পড়াই, তুমি একটা কাজ করো, তুমি বন্দিবাসাল অফিসে চলে আসো, তোমার আজকে সারা রাত ধরে আমি মেকানিজম পড়াবো। রুবায়েত তুমি চলে আসো ভাই প্লিজ, মানে আমার মনে হয় না তোমার আর আমার মানে অনলাইনে আর তোমাকে আমি কোনোদিন বুঝাইতে পারবো, এটা মনে হয় না আমার পক্ষে আর সম্ভব। তোমাকে স্পেশালি তুমি অনলাইন অফিসে চলে আসো, এই এক মেকানিজম, শুধু এই অ্যালকিনের মেকানিজম তোমার আজকে আমি সারা রাত ধরে পড়াবো তোমার আজকে আমি, তুমি চলে আসো ভাইয়া প্লিজ।
ক্লাস করো না মনোযোগ দিয়ে, খালি আবার 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 কমেন্ট করো। ঠিক আছে, ওকে। আচ্ছা চলো তাহলে এবার এখন এখন কথা হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের মার্কোনিকভ বিক্রিয়া। এটা আমাদের কি বিক্রিয়া গেল বলো তো ভাইরা? মার্কোনিকভ বিক্রিয়া। হ্যাঁ, এবার আমরা দেখবো এখন দেখবো আমরা যেটার মেকানিজম দেখবো, এর নাম হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া। এটার নাম কি বলো তো? নাম হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া। ওকে, অ্যান্টি মার্কোনিকভ। ওকে, এখন দেখো নাম কি বলো তো? এটার নাম কি? অ্যান্টি মার্কোনিকভ। তা আমরা এই অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়ার মেকানিজমটা দেখব। অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়ার মেকানিজমটা দেখব। হ্যাঁ, তো দেখো এখন অ্যান্টি মার্কোনিকভ বা এটার আরেকটা নাম হচ্ছে খারাসের নীতি। অ্যান্টি মার্কোনিকভের আরেকটা নাম হচ্ছে খারাসের নীতি। দেখো অ্যান্টি মার্কোনিকভ কথাটা শুনে কি মনে হচ্ছে? মার্কোনিকভের উল্টা না? হ্যাঁ, খারাসের নীতি, বা এটাকে আসলে খারাস না ক্যারেস আর কি, বাট আমরা বলি আর কি খারাসের নীতি। হ্যাঁ, অ্যান্টি শব্দটার মানে কি? অ্যান্টি মানে হচ্ছে উল্টা, তাই না? অ্যান্টি মানে হচ্ছে উল্টা, তাহলে উল্টা মানে মার্কোনিকভের উল্টা। মার্কোনিকভ কি বলছে? মার্কোনিকভ বলছে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। মার্কোনিকভ সাহেব বলছে হ্যাঁ, যেখানে হাইড্রোজেন বেশি সেইখানে, মার্কোনিকভ বলছে যেখানে হাইড্রোজেন বেশি সেইখানে হাইড্রোজেন যুক্ত হবে, মানে পজিটিভ যুক্ত হবে। আর অ্যান্টি মার্কোনিকভ সাহেব মানে খেরাস বলছে যে না ভাই, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। খারাস কি বলছে বলো তো ভাইয়ারা? যেখানে আমাদের হাইড্রোজেন কম সেখানে গিয়ে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আগে বিক্রিয়াটা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিক্রিয়াটা হচ্ছে এরকম যে CH3CH ডাবল বন্ড CH2 এর সাথে আমরা HBr যুক্ত করব। কি যুক্ত করব? HBr হওয়া লাগবে, এবং এই জায়গাতে আমাদের পারক্সাইড দেওয়া লাগবে R2O2 বা H2O2, R2O2 বা H2O2 দুইটা যে কোনো একটা দিতে হবে পারক্সাইডের উপস্থিতিতে। যদি পারক্সাইডের উপস্থিতিতে তুমি বিক্রিয়াটা করাও তাহলে তোমার কি হবে? দেখো এই যে দেখো সংযোজন বিক্রিয়া তোমরা জানো, CH3CH সিঙ্গেল বন্ড CH2, দুইজনের দুই হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা এর এক হাত ফাঁকা, দুইজনের দুই হাত ফাঁকা হবে। এখন কোন হাতে হাইড্রোজেন যাবে কোন হাতে ব্রোমিন যাবে বলো? মার্কোনিকভে কি ছিল? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন ঢুকবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন ঢুকবে, রাইট? এটাই তো মার্কোনিকভে ছিল, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন ঢুকবে। আর অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে উল্টা, তাহলে কি হবে? যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন ঢুকবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যাবে, নেগেটিভ যাবে। এবং কত পার্সেন্ট ক্ষেত্রে এই উৎপাদটা পাওয়া যায় ভাইয়া? এই উৎপাদটা হচ্ছে তোমার 99% ক্ষেত্রে এই উৎপাদটা পাওয়া যায়, এবং এটাকেই আমরা বলি আমাদের অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতি। এটাকে আমরা কি বলি? আমাদের অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতি। ঠিক আছে, দিস ওয়ান, এটাকেই আমরা বলবো আমাদের অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতি। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো তো এই জায়গাতে, এখন দেখো আমি তোমাকে দুটো বিক্রিয়া দিচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করো, আগে একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করো, পরে আমি তোমাদের মেকানিজম হতে শুরু করে সব পড়াবো। হ্যাঁ, আগে একটু কনসেপ্টটা দেখো, খেয়াল করো। আসো 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 আসো, ওকে ওকে ফাইন। হ্যাঁ, তো দেখো এবার তোমার আমি এরকম বললাম যে ভাইয়া দেখো এখানে লেখা রাখো যে নোটটা কি? নোট হচ্ছে যে অ্যান্টি মার্কোনিকভ শুধুমাত্র লেখো অ্যান্টি মার্কোনিকভ শুধুমাত্র কি বলতো? HBr প্লাস পারক্সাইড R2O2 বা H2O2 এর জন্য প্রযোজ্য। ঠিক আছে, আর কেউ এই বিক্রিয়া দিবে না, আর কেউ এই বিক্রিয়া দিবে না। তাহলে কি বলছি দেখো তো?
অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতি শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? শুধুমাত্র এইচবিআর এর জন্য প্রযোজ্য। আর কেউ আমাদের এই বিক্রিয়াটা দিবে না, অন্য কেউ আমাদের এই বিক্রিয়াটা দিবে না, শুধুমাত্র এইচবিআর এর সাথে পারক্সাইড দিলে এই বিক্রিয়াটা হবে, আদারওয়াইজ হবে না। ওকে ফাইন। তাহলে এবার এখন তোমরা একটু খেয়াল করো তো, তোমাকে যদি আমি এরকম ভাবে বলি, দেখো 3টা বিক্রিয়া দিব, এখন তোমরা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করবা। CH3 CH ডাবল বন্ড CH2, আচ্ছা এর সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে HCl এবং এখানে দিয়ে দিলাম R2O2, তারপর তোমাকে দিয়ে দিলাম CH3 CH ডাবল বন্ড CH2, এইখানে আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে HBr। এবার তোমরা আমাকে কমেন্ট করো এইখান থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার বিক্রিয়ার মধ্যে কোনটা আমাদের মার্কোনিকভ বিক্রিয়া? বলো 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে কোনটা আমাদের মার্কোনিকভ বিক্রিয়া? 1 আর 2 এর মধ্যে কোনটা মার্কোনিকভ বিক্রিয়া? আমাকে একটু কমেন্ট করে জানাও। বলো, একটার নাম 1 নাম্বার, একটা হচ্ছে 2 নাম্বার। 1 আর 2 এর মধ্যে কোনটা মার্কোনিকভ বিক্রিয়া? 1 আর হচ্ছে 2। কোনটা মার্কোনিকভ আর কোনটা অ্যান্টি মার্কোনিকভ? এখান থেকে বলো কোনটা অ্যান্টি মার্কোনিকভ, সরি মার্কোনিকভ না, কোনটা অ্যান্টি মার্কোনিকভ এটা বলো। ওকে, কোনটা আমাদের অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া? এই দুইটার মধ্যে কোনটা আমাদের অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া? বলো, এই দুইটার মধ্যে কোনটা আমাদের অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া? কোনটা আমাদের, হ্যাঁ কোনটা, হ্যাঁ গুড গুড, ভেরি গুড। প্রথমটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের দ্বিতীয়টা হচ্ছে মার্কোনিকভ, তাই না? শুয়োরগুলি কোথাকার, একটাও অ্যান্টি মার্কোনিকভ না এখানে, একটাও না। এডো মার্কোনিকভ কেন? এই দেখ, HCl R2O2 না, HBr এবং R2O2 এই পেয়ার থাকা লাগবে, এই পেয়ারটা থাকতে হবে, HBr এবং R2O2 বা H2O2, মানে HBr এর সাথে পারক্সাইড থাকা লাগবে। এখন দেখো এটাতে HCl এর সাথে পারক্সাইড, অ্যান্টি মার্কোনিকভ হবে না। এখানে শুধু HBr, অ্যান্টি মার্কোনিকভ হবে না। আচ্ছা তাইলে এবার খেয়াল করো তো, এটা কি হবে? CH3 CH ডাবল বন্ড CH2, এইটাতে দেওয়া আছে HBr এবং H2O2, এটা কি মার্কোনিকভ হবে? ইয়েস, এই 3 নাম্বারটা আমাদের অ্যান্টি মার্কোনিকভ, এইটা আমাদের অ্যান্টি মার্কোনিকভ। এবং এইখানে আমরা পাবো CH3 CH2, যেখানে হাইড্রোজেন বেশি সেইখানে ব্রোমিন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এটা কত পার্সেন্ট ক্ষেত্রে আমরা পাইছি বলো তো? এটা আমরা 99% ক্ষেত্রে, এই 3 নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া। আর এই যে 2 নাম্বারটা, এটাতে আমাদের কি হবে? দেখো যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে CH, এইখানে Br, এইখানে CH3, এটা আমাদের মার্কোনিকভ বিক্রিয়া। আর মার্কোনিকভে উৎপাদ কত পার্সেন্ট পাওয়া যায়? মার্কোনিকভে উৎপাদ পাওয়া যায় 90% ক্ষেত্রে। কত পার্সেন্ট ক্ষেত্রে? 90% ক্ষেত্রে। তাহলে উপরেরটা কি বিক্রিয়া? উপরেরটাও আমাদের মার্কোনিকভ বিক্রিয়া। কেন? কারণ অ্যান্টি মার্কোনিকভের শর্ত মানে নাই, CH দেখো এখন খেয়াল করো কোথায় হাইড্রোজেন বেশি যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে। আর এখানে যাবে আমাদের ক্লোরিন। কত পার্সেন্ট ক্ষেত্রে এই উৎপাদটা পাইছি আমরা? এটাও 90% ক্ষেত্রে, 90% ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা বলবো মার্কোনিকভ, আর একদম নিচেরটা হচ্ছে আমাদের অ্যান্টি মার্কোনিকভ। তাহলে আশা করি এইবার বুঝতে পারছো মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভের মধ্যে বেসিক ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভুলটা করা যাবে না, ওকে? তাহলে এবার আসো আমাদের এটার স্টেপ মানে মেকানিজম। এখন আমরা মেকানিজম দেখবো এটার। তো মেকানিজমের জন্য আমাদের কি করতে হবে? স্টেপ নাম্বার 1, প্রথম 1 নাম্বার স্টেপ। প্রথম স্টেপে এই জায়গাতে একটু কাহিনী আছে। এই যে পারক্সাইড আছে R2O2, এই যে R2O2 যে পারক্সাইড আছে, এই পারক্সাইডটা ভেঙে আমরা যখন আমাদের যে R2O2 আছে পারক্সাইড আছে, এই পারক্সাইডটা ভেঙে যাবে, ভেঙে দেখো R2O2 মানে কি? R2O2 মানে কি তোমাদের গত ক্লাসে পড়াইছি। এটা মানে হচ্ছে ROOR, এটা হচ্ছে আমাদের প্রতিসম, এটা আমাদের হচ্ছে প্রতিসম একটা যৌগ। OR এটা মানে কি বলতো? OR তোমাদেরকে বিকারকের ভাঙন পড়াইছিলাম না? হ্যাঁ, OR দেখো এটা কিন্তু প্রতিসম, এই পাশে OR এই পাশে OR। যারা প্রতিসম তারা জানে কি তৈরি করে? ফ্রি রেডিক্যাল তৈরি করে। যারা প্রতিসম তারা জানে কি তৈরি করে? ফ্রি রেডিক্যাল তৈরি করে। তো এখান থেকে আমরা কি পাই? আমরা পাই 2 অণু RO ফ্রি রেডিক্যাল পাই, 2 অণু RO ফ্রি রেডিক্যাল।
এই যে আরও ফ্রি রেডিক্যাল তৈরি হইলো প্রথম ধাপে, এটা হলো স্টেপ নাম্বার 1, পরের স্টেপগুলো সেম, জাস্ট প্রথম স্টেপটা একটু ডিফারেন্ট, বাকি পরের স্টেপগুলো সব সেম। তাহলে এই যে 2 অণু আরও ফ্রি রেডিক্যাল পাইলা, এই 2 অণু আরও ফ্রি রেডিক্যাল আমার এই HBr এর সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? HBr। দেখো প্রথম ধাপে কে আছে? HBr আছে। অ্যান্টিমার্কনিকভ বা খারাসের নীতি ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়, আগেরগুলা কার্বোক্যাটায়ন মেকানিজমে হয়েছে। কার্বোক্যাটায়ন মানে ডিরেক্টলি ভেঙে গেছে, H+Br- তৈরি করছে আগে, কোনো প্যারা নাই। বাট এটার মেকানিজম বিক্রিয়া তোমরা পারবা, এখন মেকানিজমটা একটু ডিফারেন্ট, প্রথম লাইনটা একটু খালি ডিফারেন্ট, বাকি সব সেম। এটার মেকানিজমের প্রথম লাইনটা খালি একটু ডিফারেন্ট। আগে কি হতো? H আর Br ভেঙে যেত না, প্লাস মাইনাস তৈরি করতো, এখন একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কি দেখো তো ভাইয়া, এখানে দেখো এই যে পারক্সাইড আছে, পারক্সাইড 2 অণু আরও ফ্রি রেডিক্যাল তৈরি করে, সেই ফ্রি রেডিক্যালটা এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে যায়। কাকে নিয়ে যায় বলো তো? হাইড্রোজেনকে। দেখো এই আরও ফ্রি রেডিক্যাল হাইড্রোজেনকে নিয়ে তৈরি করে ROH, অ্যালকোহল তৈরি করে। আর কি পড়ে থাকলো এখানে? ব্রোমিন পড়ে থাকলো না? তো এই ব্রোমিনটা তখন ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। তোমাদের মনে আছে আমি কি বলছিলাম? পজিটিভ যদি কারোর সাথে গিয়ে যুক্ত হয় তার পাশেরটা পজিটিভ হয়ে যায়, নেগেটিভ যদি কারোর সাথে গিয়ে যুক্ত হয় তার পাশেরটা নেগেটিভ হয়ে যায়, ফ্রি রেডিক্যাল যদি কারোর সাথে গিয়ে যুক্ত হয় তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যায়। তাহলে এই ফ্রি রেডিক্যাল গিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে তার পাশেরটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। বুঝো নাই কি বলছি? পজিটিভ যদি কারোর সাথে যুক্ত হয় তার পাশেরটা পজিটিভ হয়ে যায়, নেগেটিভ যদি কারোর সাথে যুক্ত হয় তার পাশেরটা নেগেটিভ হয়ে যায়, ফ্রি রেডিক্যাল যদি কারোর সাথে যুক্ত হয় তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যায়। বলো তাহলে ফার্স্টে এটা ভাইঙা দুইটা আরো ফ্রি রেডিক্যাল তৈরি করলো, সেই আরো ফ্রি রেডিক্যাল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে ব্রোমিন কি হয়ে যাবে? ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল এবার এই গিয়া হচ্ছে তোমার বিক্রিয়া করা শুরু করবে। কাকে? বাকি এবার স্টেপ সেম, বাকি সব সেম। চলো এবার আমরা দেখে ফেলি বাকিটা। স্টেপ নাম্বার 2, 2 নাম্বার স্টেপ নাম্বার 2, 2 নাম্বার স্টেপ আমাদের কি হবে? দেখো সিম্পল, এই যে এবার এটারে গিয়ে অ্যাটাক করবে, CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে কে গিয়ে অ্যাটাক করবে? আমাদের এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল গিয়ে অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে? ব্রোমিন ফ্রি রেডিক্যাল গিয়ে ব্রোমিন কোথায় যুক্ত হবে? ব্রোমিন ফ্রি রেডিক্যাল গিয়ে যুক্ত হবে কোথায়? বা ব্রোমিনকে দুই জায়গাতেই যুক্ত হইতে পারে, এটাতেও যুক্ত হইতে পারে, এটাতেও যুক্ত হইতে পারে, দুইটাতেই যুক্ত হইতে পারে। তো ফার্স্টে মনে করো আমি এটা দিলাম যে CH3 CH তারপরে CH2, এইখানে গিয়া ব্রোমিন যুক্ত হইলো। বলো ব্রোমিন যদি এই কার্বনে যুক্ত হয়, দেখো খেয়াল করো, ব্রোমিন ফ্রি রেডিক্যাল যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে তার পাশেরটা কি হয়ে যাবে? ফ্রি রেডিক্যাল। তাহলে এই কার্বনটা হয়ে যাবে ফ্রি রেডিক্যাল। ওকে ওকে। আর দেখো এটাও হইতে পারে CH3 CH CH2। এখন খেয়াল করো, ব্রোমিন যদি এই কার্বনে যুক্ত হইতো মাঝেরটাতে, তাহলে তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। ব্রোমিন যদি এইখানে যুক্ত হয় তাহলে তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। ওকে, এইবার তোমরা একটু দেখো আমাদের এইখানকার যে ফ্রি রেডিক্যালটা আছে, এই ফ্রি রেডিক্যালটা কোন কার্বনে? মাঝের কার্বনের উপরে আছে। ফ্রি রেডিক্যালটা কোন কার্বনে আছে? মাঝের কার্বনের উপরে আছে। তাহলে ফ্রি রেডিক্যাল যদি মাঝের কার্বনের উপরে থাকে তাহলে এটা কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এইটা আমাদের কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল? দেখো ফ্রি রেডিক্যালটা এই কার্বনে আছে, তো এই কার্বনটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, তাই এটাকে আমরা বলি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। দেখো এই কার্বনটা আমাদের এই যে ফ্রি রেডিক্যালের কার্বনটা এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, এই পাশে আরেকটা কার্বনের সাথে যুক্ত, অর্থাৎ দুই পাশে দুইটা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত। যতগুলো ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকেই বলি আমরা ডিগ্রি। তাহলে দেখো এই ফ্রি রেডিক্যালটা এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, এই পাশে একটা, দুইটা, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি। এখানে দেখো এই ফ্রি রেডিক্যালটা দেখো জাস্ট এক পাশে একটাই কার্বনের সাথে, ডিরেক্ট একটা কার্বনের সাথে যুক্ত, এটাকে আমরা বলি 1 ডিগ্রি। তো তোমাদের গতকালকে পড়াইছিলাম যখন উৎপাদ উৎপন্ন হয় তখন কোনটার, যেটার স্ট্যাবিলিটি বেশি, স্থায়িত্ব বেশি, সেটা বেশি উৎপন্ন হয়। তাহলে এই দুজনের মধ্যে কোনটার স্ট্যাবিলিটি বেশি, কোনটার স্থায়িত্ব বেশি? তোমাদের গতদিন পড়াইছিলাম কোনটার স্থায়িত্ব বেশি, কোন ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব বেশি। দেখো আমরা জানি স্ট্যাবিলিটি কার বেশি, স্ট্যাবিলিটি আমাদের কার বেশি বলো তো ভাইয়ারা? স্ট্যাবিলিটি হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, কার্বন ফ্রি রেডিক্যালের স্ট্যাবিলিটি 1 ডিগ্রি কার্বন ফ্রি রেডিক্যালের স্ট্যাবিলিটি থেকে বেশি। সো বেশি হওয়ার কারণে এই যেহেতু 2 ডিগ্রির স্ট্যাবিলিটি বেশি, তাই এইটা বেশি বেশি উৎপন্ন হয়। হ্যাঁ, এটা কত পার্সেন্ট ক্ষেত্রে উৎপন্ন হয়? এই 2 ডিগ্রি হচ্ছে তোমার 99% ক্ষেত্রে উৎপন্ন হয়, আর এই যে 1 ডিগ্রি তোমার 1% ক্ষেত্রে উৎপন্ন হয়। কেন? আশা করি বুঝতে পারছো, কারণ 2 ডিগ্রির স্ট্যাবিলিটি বেশি। যাই হোক, মেকানিজম সেম।
তাহলে প্রথম ধাপটাই কেবল একটু ডিফারেন্ট, যে দুইটা আরও ফ্রি রেডিক্যাল ভেঙে যাবে, ফ্রি রেডিক্যাল এই R2O2 ফ্রি রেডিক্যাল তৈরি করবে, যেখানে কিনা আরও গিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আরও H তৈরি করে আর ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল কী করবে, এবার এদেরকে অ্যাটাক করবে, অ্যাটাক কইরা এই কার্বনও যুক্ত হতে পারে, এই কার্বনও যুক্ত হতে পারে। তো ব্রোমিন যদি এই কার্বনে যুক্ত হয় তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যাবে, ব্রোমিন যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে তার পাশেরটা ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এইটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো কোনটা বেশি স্টেবল? আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল, তাই 2 ডিগ্রিটা বেশি তৈরি হয়, 1 ডিগ্রিটা কম উৎপন্ন হয়। যেহেতু 2 ডিগ্রিটা বেশি তৈরি হয়েছে তাহলে এটা আমাদের কি প্রোডাক্ট? এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট। এটা আমাদের কি প্রোডাক্ট? মেজর প্রোডাক্ট। তাহলে এখন তুমি এবার খেয়াল করো, এখানে একটা ফ্রি রেডিক্যাল পইরা আছে, আবার এইটু খেয়াল করো, বুঝার ট্রাই করো, এখানে একটা ফ্রি রেডিক্যাল পইরা আছে, আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। এখানে আমাদের একটা ফ্রি রেডিক্যাল পইরা আছে, এবং দেখো এই জায়গাতে আমাদের একটা ফ্রি রেডিক্যাল পইরা আছে, আবার এই জায়গাতে এই যে অ্যালকোহল তৈরি করছিল, এই ওস্তাদ যে অ্যালকোহল বানাইছিল, এইটা গিয়ে আবার চলে আসবে এখান থেকে। এবার আসো স্টেপ নাম্বার 3 দেখাই দিই। এটা একটু ঝামেলা কর, একমাত্র মেকানিজম যেটা কিনা একটু ঝামেলা কর, কিন্তু এটা পরীক্ষায় আসে। যদি প্রশ্ন কঠিন করার ধান্দা করে তাইলে অ্যান্টি মার্কনিকোভের মেকানিজম দিয়ে দিবে। ওকে, অ্যান্টি মার্কনিকোভের মেকানিজম দিয়ে দিবে। তাহলে কি হবে? এবার খেয়াল করো, CH3 CH, এইখানে CH2, এইখানে আছে তোমার Br, এবং এই জায়গায় আছে ফ্রি রেডিক্যাল, এই যোগটা, এই যোগটার সাথে তোমার গিয়ে এবার এই যে দেখো ROH, এই ROH গিয়ে বিক্রিয়া করে। তো দেখো কি হয়েছিল ঘটনাটা, যে ছিল HBr এর হাইড্রোজেনটা অয়েল হয়ে গেছিল, ব্রোমিন ফ্রি রেডিক্যাল বানাইছিল। এখন যখন এটা ফ্রি রেডিক্যাল হয়ে গেছে তখন ওই গিয়ে কই বেটা তুই আমার হাইড্রোজেনটা নিছিলি, ওটা ব্যাগ দে। তোর কত বড় সাহস, যে আরও যে কি করছিল, আরোটা আমার হাইড্রোজেনটা নিয়ে গেছিল না, ওই কয় কি তুই বেটা আমার হাইড্রোজেনটা লয়ে গেছিস, বেটা তুই তো আমার হাইড্রোজেনটা ব্যাগ দে। তখন কি করে, এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটারে কি করছিল, জোর করে, দেখো এই নিজে ফ্রি রেডিক্যাল বানায় জোর করে HBr থেকে হাইড্রোজেনটা দখল করে রাখছিল, আর ব্রোমিন রে ফ্রি রেডিক্যাল বানাইছিল। আর ব্রোমিন গিয়ে বিক্রিয়া করে দেয় যে আরে ভাই আমি যার লগে যুক্ত হয়েছি ওই ফ্রি রেডিক্যাল হয়ে বয়ে আছে, ওই শান্তিতে নাই, ওই অশান্তিতে আছে। তাহলে ওরে শান্তিতে রাখা লাগবো না? দেখো ব্রোমিন গিয়ে ওর লগে যুক্ত হয়েছে, ব্রোমিন চাইবো কি ওই যেন আরো শান্তিতে থাকে, ওরে শান্তিতে রাখার জন্য ব্রোমিন গিয়ে ওই বেটা তুই যে আমার থেকে হাইড্রোজেনটা নিছিলি, এখানে গিয়ে কয় আরো ওরে কয় তুই যে আমার থেকে হাইড্রোজেনটা নিছিলি ওটা ব্যাগ দে। তখন এই হাইড্রোজেন রে কয় গিয়ে ব্যাগ দেয়। তো এটা এখানে হিসাবে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গেলে আমরা কি পাই? পাই এখানে আবার আগের মতো CH3 CH CH2 Br, এবং এইখানে গিয়ে যুক্ত হচ্ছে তোমার হাইড্রোজেন। ওকে, এই হচ্ছে আমাদের মেকানিজম। 3 স্টেপই হয়েছে। আগের মেকানিজমগুলো খুবই সোজা, প্লাস মাইনাসে ভেঙে গেছে, প্লাস গিয়ে অ্যাটাক করছে, তারপরে আবার নেগেটিভ এসে যুক্ত হয়েছে, খুবই সোজা। এই মেকানিজমটা একটু ঝামেলা, বাকি সবগুলো মেকানিজম সেম। এরপরে যত বিক্রিয়া দেখবা সব হচ্ছে আগেরটার মতোই, এটার মতোই সব, কিন্তু এই অ্যান্টি মার্কনিকভটাই কেবল একটু ঝামেলা। সেটাতে কি হয়, প্রথমে ভাই পারক্সাইড গিয়া হাই ফ্রি রেডিক্যাল বানাইয়া HBr এর এই হাইড্রোজেনটা দখল করে বয়ে থাকে, ব্রোমিন রে ফ্রি রেডিক্যাল বানায় ফেলা। ব্রোমিন গিয়া বিক্রিয়া করে দেয়, আরে আমি যার লগে যুক্ত হয়েছি ওই শান্তিতে নাই, ওই ফ্রি রেডিক্যাল হয়ে বয়ে আছে, তাহলে ওরা শান্তিতে রাখা লাগবো। শান্তিতে রাখার লাগে ওই কি করে, ওই যে আবার যে আরোর কাছে যায় গিয়ে ওই বেটা তুই যে আমার অ্যালকোহল বানাইলি, তুই যে আমার হাইড্রোজেনের অ্যালকোহল বানাই, আমার হাইড্রোজেনটা দে। তখন গিয়ে এই হাইড্রোজেন গিয়া ওর সাথে গিয়ে আবার যুক্ত হয়, হাইড্রোজেন গিয়ে আবার সাথে গিয়ে যুক্ত হয়, ঠিক আছে, আবার রিটার্ন নিয়ে নেয় হাইড্রোজেন। তো এইটা একটু মনে রাখা লাগবে তোমাদের কষ্ট করে, এই অ্যান্টি মার্কনিকভের মেকানিজমটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যান্টি মার্কনিকভের মেকানিজমটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। এটা খুব বেশি কঠিন কিছু না, সহজ জিনিসই। একটু তোমরা যখন বাকিগুলো পড়ে ফেলবা, বাকিগুলো এত সহজ, এরপরে এগুলো দেখবা তোমার সব মুখস্থ হয়ে গেছে, অ্যান্টি মার্কনিকভটাই মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, ফাইন। আশা করি বুঝতে পারছো অ্যান্টি মার্কনিকভের মেকানিজম, মার্কনিকভের মেকানিজম। এবার আমরা দেখবো আমাদের নিউক্লিওফিলিক সংযোজনের মেকানিজম। দেখো এখন দেখবা, এবার হচ্ছে মজা, এবার তোমরা নিজেরাই পারবা। নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, ধরো নিউক্লিওফিলিক সংযোজন কে দেয়? কার্বনিলের নিউক্লিওফিলিক সংযোজন। কার্বনিল মূলকের, কার্বনিল মূলক মানে কি অ্যালডিহাইড কিটোন, তাই না? তাহলে কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন। আচ্ছা আসো দেখি কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন। একেবারে সোজা একটা বিক্রিয়া, একদম সোজা একটা বিক্রিয়া, সবাই পারবো আমরা এটা। হ্যাঁ, কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা কি, চলো দেখে ফেলি। কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন একদম সোজা। নিউক্লিওফাইল কথাটা মানে কি,
নিউক্লিওফাইল কথার মানে হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ আগে আগে অ্যাটাক করবে, অ্যাটাক করবে। নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জ। সংযোজন মানে কি? সংযোজন মানে হচ্ছে পাই বন্ড ভাঙবে, পাই বন্ড ভাঙবে। কে বিক্রিয়াটা দিবে? কার্বনিল মূলক। কার্বনিল মূলক মানে কি? কার্বনিল মূলক মানে হচ্ছে আমাদের এই মূলকটা কার্বনিল মূলক, যার দুই হাতেই হয় হাইড্রোজেন নাইলে অ্যালকাইল মূলক, হয় হাইড্রোজেন নাইলে অ্যালকাইল মূলক থাকতে হবে। অর্থাৎ আমাদের অ্যালডিহাইড কিটোন এই বিক্রিয়াটা দিবে, তাই না? ওকে, চলো আমরা এবার একটু এবার দেখি আমরা এই বিক্রিয়াটা কি একটু দেখে ফেলি। দেখো এই বিক্রিয়া তোমরা দেখছো, এইচ আমি এখানে এইভাবে দিলাম, এই যে দেখো এখানে দিলাম আর সি ডাবল বন্ড ও, এখানে এইচ অথবা আর। এখানে এইচ থাকলে অ্যালডিহাইড, আর থাকলে কি? কিটোন। এইচ থাকলে অ্যালডিহাইড, আর থাকলে কি? কিটোন। এর সাথে আমরা এবি টাইপের কাউকে বিক্রিয়া করাইলাম, এবি টাইপের কাউকে বিক্রিয়া করাইলাম। বিক্রিয়াগুলো তোমরা গত ক্লাসে দেখে আসছো। এই বিক্রিয়াগুলো গতদিন এর জায়গায় এবির জায়গায় কে কে বসতে পারে এগুলো সিরিয়াল করে দিছিলাম নিচে, এগুলো সব তোমাদের সিরিয়াল করে দিছিলাম। ওকে, এবি টাইপের কাউকে আমরা যুক্ত করব। হ্যাঁ, যুক্ত করলে বিক্রিয়াতে কি হবে তোমরা সবাই জানো। এই যে আর সি, এই যে এখানে ও, এখানে এইচ অথবা আর। দেখো এখানে পাই বন্ধন আছে, পাই বন্ধনটা ভেঙে যাবে। কোথায় পাই বন্ধন? কার্বন আর অক্সিজেনের মাঝখানে পাই বন্ধন। তাহলে পাই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গেলে এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা। এবং তোমরা এটা জানো, এটাও তোমরা জানো যে আমাদের এখানে অক্সিজেনটা হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ চার্জ। কেন? কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। গতদিন ভাঙাভাঙি পড়াইছিলাম, এটা নেগেটিভ চার্জ, এই কার্বনটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। তাহলে এখন দেখো কোথায় পজিটিভ যাবে, কোথায় নেগেটিভ যাবে? প্লাস যাবে মাইনাসের কাছে, তাহলে এইখানে যাবে আমাদের এ এবং এইখানে যাবে আমাদের বি। তো এই হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখন এটার মেকানিজমটা কি? মেকানিজম কি? একদম সোজা, সবাই পারবি। স্টেপ নাম্বার 1, প্রথম স্টেপ নাম্বার 1, প্রথম ধাপে কি হবে? কোনো পারক্সাইড মারক্সাইড কিন্তু থাকে না, সো কোনো প্যারা নাই, এ আর বি ভেঙে যাবে। যেহেতু কোনো প্রভাবকের কোনো কাহিনী গেছে নাই, এ আর বি ভাঙবে, ভাঙে তৈরি করবে এ প্লাস আর তৈরি করবে বি মাইনাস। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এইখানে কে আগে অ্যাটাক করবে? বলো বলো, এইখানে কে আগে অ্যাটাক করবে? এটা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও। এইখানে কে আগে অ্যাটাক করবে? অ্যাটাকটা কে করবে? এ প্লাস করবে নাকি বি মাইনাস করবে? বলো, একটু দাঁড়াও। মেধাবী ছাত্র এটা কে? এত মেধাবী ছাত্র তুমি যে সবার লগে এনে ঝগড়া মগড়া করতেছো, বুঝলাম না কাহিনী। হ্যাঁ, তুমি মেয়ে মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র আবার এত ঝগড়া করে নাকি? কে গিয়ে অ্যাটাক করবে? বি মাইনাস গিয়ে অ্যাটাক করবে। ভেরি গুড। কে গিয়ে অ্যাটাক করবে? এইবার আমাদের বি মাইনাস গিয়ে অ্যাটাক করবে। ওকে, বি মাইনাস গিয়ে অ্যাটাক করবে। তো বি মাইনাস গিয়ে অ্যাটাক করলে কি হবে বলো তো? এটা আমাদের কি ধরনের? এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। এবার নেগেটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে। ভেরি গুড, এই যে বুঝে গেছো তোমরা, সাবাস বেটা। তাহলে নেগেটিভ চার্জ, রাইট বেটা। এবার দেখবি সব বাকি প্রত্যেকটা স্টেপ নাম্বার হচ্ছে 2, প্রত্যেকটা মেকানিজম তোরা পারবি। 2 নম্বর স্টেপে কি হবে? এই যে এবার এই যে এটা আছে, এর সাথে গিয়ে বি মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে। ফার্স্টে এটা ভেঙে যাবে, তারপর এটা গিয়ে এটার সাথে অ্যাটাক করবে, যুক্ত হবে। আর সি ডাবল বন্ড ও, এইচ অথবা আর, এর সাথে কে গিয়ে অ্যাটাক করবে? বি মাইনাস। আর বি মাইনাস গিয়ে কোথায় যুক্ত হবে বলো? বি মাইনাস গিয়ে কোথায় যুক্ত হবে? নেগেটিভ চার্জ কোথায় যুক্ত হয়? এই বলো, নেগেটিভ চার্জ কোথায় যুক্ত হয়? তোমরাই বলো। পজিটিভের সাথে। এবার এখানে কে পজিটিভ কে নেগেটিভ তোমরা জানো। অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ, কার্বনটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা তোমরা জানো, কারণ তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি। তাহলে বি মাইনাস গিয়ে কোথায় যুক্ত হবে? এই তোমরাই বলো, বি মাইনাস গিয়ে কোথায় যুক্ত হবে? নেগেটিভের কাছে। নেগেটিভ কে, সরি, বি মাইনাস হচ্ছে নেগেটিভ, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ কোথায় যুক্ত হবে? কার সাথে যুক্ত হবে? নেগেটিভ চার্জ পজিটিভের সাথে যুক্ত হবে। বা নেগেটিভ চার্জ কোথায় যুক্ত হবে? নেগেটিভ পজিটিভের সাথে যুক্ত হবে। পজিটিভ কে? এখানে পজিটিভ কে? তোমরাই বলো। পজিটিভ কে? কার্বন। তাহলে এই বি মাইনাস গিয়ে কার্বনের সাথে যুক্ত হবে। শেষ 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 শেষ। ভাইয়ারা ভাইয়ারা আমার দেখেন তো মিলছে কিনা। আর এবার দেখেন এই যে সি, এই যে এইচ অথবা আর, এই বি মাইনাস গিয়ে এনে যুক্ত হইলো, বি মাইনাস এনে যুক্ত হইলো। এবার তুমি বলো, নেগেটিভ চার্জ যুক্ত হয়েছে, পাই বন্ধন কোথায়? পাই বন্ধনটা হচ্ছে এখানে, এই পাই বন্ধনটারে খেয়াল আইছে, বি মাইনাসে যুক্ত হয়েছে। তাহলে নেগেটিভ যদি এখানে যুক্ত হয়, তাহলে তার পাশেরটা কি হয়ে যাবে? তার পাশেরটা কি হয়ে যাবে? নেগেটিভ। এবার তার পাশে কে? পাই বন্ধন কি বরাবর? কার্বনের অক্সিজেন বরাবর, বি মাইনাসে এখানে যুক্ত হয়েছে। তাহলে কি হবে? কে নেগেটিভ হয়ে যাবে? অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে, অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ যদি এখানে যুক্ত হয় তাহলে তার পাশেরটা নেগেটিভ হয়ে যেত। পজিটিভ যদি এখানে যুক্ত হইতো তাহলে তার পাশেরটা পজিটিভ হয়ে যেত, তাই না? তাই না? ওকে, ফাইন
ফাইন, চলো তাহলে ফাইন। এবার দেখো, এবার আসলে আমাদের 3 নাম্বার স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 দেখবে, দেখো এটা একটা নেগেটিভ চার্জ, আর আমি দেখতে পাচ্ছি আমার এখানে লেফট ওভার হিসেবে একটা পজিটিভ চার্জ পড়ে আছে। তাহলে এখানকার পজিটিভ আর এখানকার নেগেটিভ পরে একত্রে যুক্ত হয়ে যাবে। তাহলে আর সি ও নেগেটিভ, এইচ অথবা আর, এখানে গিয়ে যুক্ত হয়েছে বি, এবার এর সাথে এই এ প্লাস যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে তৈরি করবে আমাদের আর সি এইচ অথবা আর, এইখানে থাকবে আমাদের বি, এইখানে থাকবে আমাদের ও, ও এর সাথে কে এ প্লাস গিয়ে যুক্ত হবে, এখানে হবে ও এ। বুঝছো? বলো, এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? এটা কি বুঝতে তোমার কারো কোনো সমস্যা আছে? ওকে, বলো, এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? বলো 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 বলো, উত্তর দাও। এই মেধাবী, তুই উত্তর দে, বল, তুই বুঝতে পারছিস? হ্যাঁ, এ প্লাস গিয়ে কি করবে, নেগেটিভের সাথে প্লাস গিয়ে নেগেটিভের সাথে যুক্ত হবে। ওকে ফাইন, গুড, এই যে বুঝে গেছো তোমরা। এইবার তালি পরে এখন এবার আসো, এখন তোমরা এখান থেকে আরেকটা বিক্রিয়া করবা, এটা তোমরা নিজেরা করো। আমি তোমাকে দিলাম CH3 C ডাবল বন্ড ও, এইখানে দিলাম CH3। এবার এর সাথে তোমাকে আমি দিলাম হচ্ছে HCN এর বিক্রিয়া, হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া দিলাম। তো তোমরা জানো এখানে H প্লাস আর CN মাইনাস, তাহলে উৎপাদটা কি হবে, CH3 C, এই দিকে CH3। এবার দেখো এই অক্সিজেন আর কার্বনের মধ্যে অক্সিজেনটা নেগেটিভ, নেগেটিভের কাছে যাবে পজিটিভ, আর পজিটিভের কাছে আসবে আমাদের হচ্ছে নেগেটিভ, এরকম একটা যৌগ উৎপন্ন হবে, রাইট? এটা তোমরা মোটামুটি সবাই জানো। এখন আমার কোশ্চেন হচ্ছে এটার মেকানিজমটা কী হবে। মেকানিজমটা কী হবে, স্টেপ নাম্বার 1। দেখো আমি বলছিলাম না, একবার একটা মেকানিজম বুঝে গেলে বাকি সবগুলো মেকানিজম তোমরা পারবা। এরপর আসো স্টেপ নাম্বার 2, এখন তোমরা নিজেরাই অ্যান্সার দিবা। এরপর আসো স্টেপ নাম্বার 3, এরপরে আমাদের স্টেপ নাম্বার 3 আমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবো আশা করি। তাহলে প্রথম ধাপে কি হবে ভাইয়ারা, প্রথম ধাপে আমাদের HCNটা ভেঙে যাবে, HCNটা ভেঙে কি তৈরি করবে, H প্লাস আর আমাদের CN মাইনাস, প্রথম ধাপে এটা হবে। আচ্ছা, তারপরের ধাপে আমাদের কি হবে বলো তো ভাইয়ারা, প্রথম ধাপে এটা হইলো, তারপরে কি হবে, তারপরে এবার হচ্ছে আমাদের এই যে এটার সাথে, এই বাবাজির সাথে, আমার মেইন বিক্রিয়কের সাথে CH3 C ডাবল বন্ড ও CH3, এর সাথে কে গিয়ে যুক্ত হবে। এটা আমাদের কি ধরনের বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোন কি ধরনের বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। যেহেতু নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, তাহলে আমার নিউক্লিওফাইলকে, সায়ানাইড হচ্ছে আমার নিউক্লিওফাইল, কেন, নেগেটিভ চার্জ, নিউক্লিওফাইল মানে আমাদের নেগেটিভ চার্জ। তাহলে এর সাথে গিয়ে আমাদের এই সায়ানাইড মাইনাস যুক্ত হবে, এর সাথে গিয়ে কে যুক্ত হবে, সায়ানাইড মাইনাসটা যুক্ত হবে। তো কিভাবে তৈরি করবে, CH3, এইখানে C, এইখানে CH3, এই কার্বনের সাথে গিয়ে সায়ানাইড যুক্ত হবে, যুক্ত হলে অক্সিজেনটা কোন ধরনের চার্জে চার্জিত হয়ে যাবে, নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। পরবর্তী স্টেপ 3তে আমাদের কি হবে, এই নেগেটিভটার সাথে এখানকার পজিটিভটা যুক্ত হয়ে যাবে। দেখো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সেম, CH3C, এইখানে CH3, এইখানে CN, এবং এই জায়গায় যাবে হচ্ছে তোমার O মাইনাস, O নেগেটিভ, এর সাথে কে যুক্ত হবে, আমাদের H প্লাসটা এসে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে CH3 C, এই দিকে CH3, এই দিকে CN, এই দিকে OH, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো, বলো আমার কি, বলো ক্লিয়ার হয়েছে, কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে বলো, একদম ইজি না এখন, একদম ইজি, রাইট? ওকে চলো, এবার আমরা যেটা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমরা এখানে একটা সুপার ডুপার ইম্পর্টেন্ট জিনিস দেখবো, হ্যাঁ, যেটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন বা সংযোজনেরই বাংলা আরেকটা নাম হচ্ছে জুতো বিক্রিয়ার সক্রিয়তা। ওকে, নিউক্লিওফিলিক সংযোজন বা জুতো বিক্রিয়ার সক্রিয়তা। তো আমার কাছে 3টা কম্পাউন্ড আমি নিলাম, সাপোজ 3টা কম্পাউন্ড তোমাকে দেখো, এটা দিলাম ফর্মালডিহাইড, HC ডাবল বন্ড OH। ওকে, আচ্ছা এভাবে লিখি, এটা হচ্ছে আমাদের এটা, এই দেখো এই যে এটা সংযোজন, কাকে ফার্স্টে কে HCHO, তারপরে দিলাম আমি CH3CHO, তারপরে দিলাম হচ্ছে এরকম CH3
COCH3। ওকে, এরকমভাবে দিলাম। তো দেখো এই যে প্রথম যে যৌগটা আছে, এই প্রথম যৌগটা হচ্ছে আমাদের কি, প্রথম যৌগটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। এই প্রথম যৌগটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, এটাকে আমরা এইভাবে লিখি HC ডাবল বন্ড OH, এটাকে বলি ফর্মালডিহাইড বা মিথানেল। এটা একটা অ্যালডিহাইড, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যাকে আমরা বলি মিথানেল। এটা হচ্ছে আমাদের মিথানেল বা ফর্মালডিহাইড। এটাকে বলি আমরা ইথানেল বা যে কোনো অ্যালডিহাইড, CH3C ডাবল বন্ড OH, এটা আমাদের একটা ইথানেল। আর এটা হচ্ছে আমাদের একটা কিটোন, এটা হচ্ছে আমাদের একটা কিটোন। কিটোনটাকে আমরা এইভাবে লিখি, এটার নাম হচ্ছে এসিটোন বা প্রোপানোন। এই কিটোনটার নাম এসিটোন বা প্রোপানোন। এই তিনটা যৌগ, এইটা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই। 100% শিওর থাকো, তুমি এইখান থেকে একটা প্রশ্ন পাচ্ছই। ওকে, এইখান থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছই। আমি নামাজে ব্রেক দিব, একটু প্যারা নিও না, ওয়েট করো। নামাজ তো আমিও পড়বো, সো একসাথেই পড়বো সবাই মিলে। ওকে, আসো খেয়াল করো। এখন কথা হচ্ছে, তুমি আমাকে একটা কথা বলো যে কোনটা বেশি সক্রিয় হবে, কোনটা বেশি সক্রিয় হবে। দেখো আমরা সবাই জানি আমাদের যে কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলকের কার্বনটা হচ্ছে পজিটিভ চার্জ, অক্সিজেনটা নেগেটিভ চার্জ, কার্বনিল মূলকের কার্বনটা হচ্ছে পজিটিভ চার্জ, এখানেও কার্বনিল মূলকের কার্বনটা হচ্ছে পজিটিভ চার্জ। এটা মাত্রই তোমরা দেখে আসছো, আমাদের কার্বনিলের কার্বনটা হয় পজিটিভ, অক্সিজেনটা নেগেটিভ, যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াতে কে গিয়ে আগে অ্যাটাক করে, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াতে কে আগে অ্যাটাক করবে? জাস্ট আমাকে একটু এই কমেন্টটা করো যে ভাইয়া নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াতে কোনটা আগে অ্যাটাক করবে, কোনটা আগে অ্যাটাক করবে? জাস্ট এইটা আমাকে একটু কোশ্চেন করে জানাও ভাইয়া, কোনটা আগে অ্যাটাক করে? আগে এটা বলো যে কে গিয়ে আগে অ্যাটাক করে। নিউক্লিওফিলিক নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ কোথায় যুক্ত হবে? যেখানে সব থেকে বেশি পজিটিভ আছে সেই জায়গায় যুক্ত হবে। নেগেটিভ কোথায় যুক্ত হবে? যেখানে সব থেকে বেশি পজিটিভ আছে সেখানে যুক্ত হবে। দেখো এই কার্বনটার এই পাশেও হাইড্রোজেন, এই পাশেও হাইড্রোজেন, বাট দেখো এই কার্বনটার ক্ষেত্রে তুমি যদি একটু তাকাও, এই কার্বনের এই পাশে একটা মিথাইল মূলক আছে। কি আছে? মিথাইল মূলক। আমরা সবাই জানি মিথাইল মূলক হচ্ছে আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এই মিথাইল মূলক কি করছে? এই কার্বনকে ইলেকট্রন দান করছে। তাহলে এর পজিটিভ চার্জের পরিমাণ কি হবে? আগের থেকে একটু কমে যাবে। এগুলো গতদিনও পড়াইছি। দেখো এখানে কোনো মিথাইল মূলক নাই, কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাই, তাহলে এটার প্লাসটা হচ্ছে ইনটেক পজিটিভ চার্জ, যা আছে তাই। বাট দেখো এইখানে একটা পজিটিভ চার্জ আছে, পজিটিভের কাছে এই কার্বনের মধ্যে পজিটিভ চার্জ আছে, আবার এ কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে পজিটিভের কাছে ইলেকট্রন আসতেছে, তাহলে পজিটিভটা কি হবে? একটু কমে যাবে। দেখো এই পাশে খেয়াল করো, এই পাশে আমাদের দুইটা মিথাইল মূলক আছে, দেখছো দুইটা মিথাইল মূলক আছে। তাহলে দুইটা মিথাইল মূলক থাকায় কি হবে? এর কাছে দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে, দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে, তাই না? কি হচ্ছে এখানে? আমাদের দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে। তাহলে যেহেতু এই জায়গাতে আমাদের দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে, তাহলে এটার পজিটিভ চার্জের পরিমাণ কি হবে? অনেক কমে যাবে, তাই না? তাহলে এখন তুমি আমাকে বলো নেগেটিভ গিয়ে অ্যাটাক করে, নেগেটিভ গিয়ে যুক্ত হবে, তাই না? নেগেটিভ চার্জ গিয়ে যুক্ত হবে। কে গিয়ে অ্যাটাক করে? B- গিয়ে অ্যাটাক করে। দেখছো না? B- নেগেটিভ চার্জ গিয়ে অ্যাটাক করে। তো নেগেটিভ চার্জ কোথায় যুক্ত হয়? যেখানে পজিটিভ সব থেকে বেশি। কোথায় পজিটিভ সব থেকে বেশি? আমার এইখানে প্লাস চার্জের পরিমাণ সব থেকে বেশি। তাহলে যেহেতু এখানে প্লাস চার্জের পরিমাণ সব থেকে বেশি, এখন ধরো এই তিনটার মধ্যে আমি তোমার এখানে B- কে ছেড়ে দিলাম, মাঝখানে B- কে ছেড়ে দিলাম। B- সবার আগে কোথায় গিয়ে যুক্ত হবে এই তিনটার মধ্যে? বা যেই জায়গায় আমি পজিটিভ বেশি পাবো, কোথায় পজিটিভ বেশি? এটা তার মানে B- সবার আগে এটা দিকে যুক্ত হবে। তো এই জন্যই আমরা বলি যে এখানে আমাদের এইটার সক্রিয়তা সব থেকে বেশি, এটার সক্রিয়তা সব থেকে বেশি। ওকে, আচ্ছা তাহলে এইটা, তারপরে এটা, তারপরে এটা। কেন? আশা করি বুঝতে পারছো। এবং এইটা তোমার পরীক্ষায় আসবেই আসবে এবং ব্যাখ্যা করতে বলবে। তখন তুমিও এইভাবে স্ট্রাকচার আইকা বলবা যে এখানে কোনো অ্যালকাইল মূলক নাই, এখানে অ্যালকাইল মূলক আছে, তাই অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। ইলেকট্রন দান করার কারণে এর পজিটিভ চার্জের পরিমাণ কিছুটা কমে যাবে, কার্বনের উপর পজিটিভ চার্জের পরিমাণ কিছুটা কমে যাবে। এখানে দুই পাশ থেকে দুইটা অ্যালকাইল মূলক আছে, সো দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে কার্বনের কাছে, ফলে এখানে কার্বনের পজিটিভ চার্জের পরিমাণ আরও কমে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ সব থেকে বেশি। তাই যেহেতু এখানে কার্বনের পজিটিভ চার্জের পরিমাণ সব থেকে বেশি, তাই নেগেটিভ চার্জ সবার আগে এটাতে যুক্ত হবে, তাই এর সক্রিয়তা সব থেকে বেশি। তাহলে এর সক্রিয়তা কেন সব থেকে বেশি? নাম্বার 1 প্লাস চার্জ বেশি, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড, নাম্বার 2 হচ্ছে বাধা কম, স্টেরিক বাধা কম। তোমরা বলো তো আসলে কি এটার স্টেরিক বাধা কম আর এটার থেকে স্টেরিক বাধা কি বেশি না?
এটাতে স্টেরিক বাধা কম, স্টেরিক বাধা কম। ওকে, স্টেরিক বাধা কম। আর এটা কেন কেন এটা কেন সব থেকে কম? রিজনটা কি? রিজনটা হচ্ছে পজিটিভ চার্জ প্লাস চার্জ কম, 2 নম্বরটা হচ্ছে বাধা বেশি, স্টেরিক বাধা বেশি, স্টেরিক বাধা বেশি। তাহলে মাঝেরটা আর ব্যাখ্যা করলাম না, মানে বুঝেই গেছো তোমরা অটোমেটিক্যালি। ওকে ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো, তাই না? ওকে, তো এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে 100% শিওর থাকো। সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের সুপার ডুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি কিন্তু প্রায় সময় এইসব কোয়েশ্চেন করবো, হ্যাঁ, যে কোনটা আমাদের বেশি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, কোনটি বেশি সক্রিয়, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া কোনটা বেশি সক্রিয়, তোমাকে প্রায় সময় প্রশ্ন করবো, এগুলোর উত্তর দিতে হবে কিন্তু। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে এটাই হচ্ছে আমাদের কার্বনের মূলকের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। সো আই উইল, হ্যাঁ, একবারে শেষ করবো না, আমাদের ব্রেক দিব না, আমি একবারেই শেষ করে দিব। তো আই উইল টেক জাস্ট 10 মিনিটস, হ্যাঁ, 10 একদম এক্স্যাক্টলি 5 মিনিট বললে তোমার আমার জানো আমার 5 মিনিট বললে অনেকক্ষণ হয়ে যায়, সো আমি 5 মিনিট বলবো না, আমি এখন একদম এক্স্যাক্টলি 10 মিনিটস সময় নিব। তো আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের শেষ, আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন শেষ, আমাদের নিউক্লিওফিলিক সংযোজন শেষ, তারপরে আমাদের হচ্ছে অপসারণ, এই বিক্রিয়া সবগুলো শেষ, অপসারণও করে ফেলছি, তাই না? এবার আমরা আমাদের শিখব হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। দেখো এই বিক্রিয়াগুলোকে আমরা পড়ছি, হ্যাঁ এই বিক্রিয়া আমরা পড়ছি। আচ্ছা, প্রতিস্থাপনে কি হয় এবার তোমরা আগে বলো, এগুলো আগে আইডেন্টিফাই করো, এগুলা বুঝলেই তুমি তোমার বিক্রিয়া পারবা, কোনো সমস্যা নেই। বলো প্রতিস্থাপনে কি হয়, তুমি জানো প্রতিস্থাপনে কি হবে? প্রতিস্থাপন হচ্ছে একজন ঢুকবে অন্যজন বেরোবে, একজন ঢুকে আরেকজনকে বের করবে, একজন ঢুকে আরেকজনকে কি করবে? আরেকজনকে বের করবে, একজন ঢুকে আরেকজনকে বের করবে। আচ্ছা এবার আসো, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে কি চার্জ? এবার ইলেকট্রোফাইল মানে কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে প্লাস আগে অ্যাটাক করবে, প্লাস আগে অ্যাটাক করবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, রাইট? প্লাস চার্জটা আগে অ্যাটাক করবে। আর প্রতিস্থাপন মানে কি? এবার একজন ঢুকে আরেকজনকে বের করবে। সংযোজন মানে কি? পাই বন্ধন ভেঙে দুজন যুক্ত হবে, তাই না? আগে এগুলোকে আইডেন্টিফাই করো, এগুলো আগে বুঝো। ওকে ওকে ফাইন। ওকে, তাহলে এবার আসো এখন আমরা বিক্রিয়াগুলো দেখে ফেলবো। হ্যাঁ, একদম সোজা বিক্রিয়া, একদম সোজা, জাস্ট খালি ওয়েট কর। দেখ একদম ডিপ দাবে এখন বিক্রিয়াগুলো করে ফেলবো। ধর বেনজিন, এই যে বেনজিনের এখানে কি আছে? একটা হাইড্রোজেন আছে। কি আছে? হাইড্রোজেন আছে, আমরা জানি। বেনজিনের হাইড্রোজেনটা প্লাস, বাক্সটা মাইনাস, এটাও তোরা জানোস। এবার দেখ এই বিক্রিয়াগুলো তোদেরকে পড়াইছে কিনা। বেনজিনের সাথে আমরা এখানে ক্লোরিন দিব, ClCl। কার উপস্থিতিতে? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দালাল দিতে হবে, বাক্সে বিক্রিয়া করতে হলে দালাল দিতে হবে, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপরে বেনজিনের মধ্যে আমরা কি দিব ভাইয়া? বেনজিনের মধ্যে আমরা দিব হচ্ছে আমাদের এই যে CH3Cl দিব। দালাল হিসেবে কাকে দিব? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরপরে বেনজিনের মধ্যে আমরা কাকে দিব? আমরা দিব হচ্ছে CH3COCl কে দিব। দালাল হিসেবে কাকে দিব? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো ডিটেল সামনে আরও পড়ানো হবে। এখন দেখো এই বিক্রিয়াগুলো তোমাদের পড়াইছি। এবার বেনজিনের মধ্যে আমি কাকে দিব? নাইট্রিক অ্যাসিডকে দিব, HNO3। কার উপস্থিতিতে দিব? সালফিউরিক অ্যাসিড, H2SO4। এরপর বেনজিনের মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড দিব, H2SO4 দিব। কার উপস্থিতিতে? সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে। এইবার দেখো এই যে বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখায় আসছি, খেয়াল করো। দেখো এখানে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে এই দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন হয়ে যাবে, এই কি হলো ওরে বেটা, ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে কি হবে? একটা ক্লোরিন হয়ে যাবে আমাদের পজিটিভ, আর একটা ক্লোরিন হয়ে যাবে আমাদের নেগেটিভ। এখন বলো বাক্স অলওয়েজ কে ঢুকে? এগুলোকে প্লাস মাইনাসে ভেঙানো। দেখো অ্যালকাইল ক্লোরোহ্যালাইডকে কেমনে প্লাস মাইনাসে ভাঙে পড়াইছি তোমাদেরকে সব। কেমনে প্লাস মাইনাসে ভাঙে? ক্লোরিনটা মাইনাস, CH3টা প্লাস। বলো তো এটারে কেমনে ভাঙে? এটারে কেমনে প্লাস মাইনাসে ভাঙে? CH3COCl অ্যাসিড হ্যালাইড, Cl মাইনাস CH3CO প্লাস। প্লাস মাইনাসে ভাঙা শিখাইছি ভাই, প্লিজ আল্লাহর রাস্তে কইস না, এগুলা পারি না। বল HNO3 রে কেমনে ভাঙে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এই ওর বাপ আছে, ওর বাপ থাকলে ওই কেমনে ভাঙবে? খারাকারে ভাঙবে। খারাকারে ভেঙে কিভাবে তৈরি করবে? OH আর NO2। কিভাবে তৈরি করবে? OH NO2।
কি, তাই না? OH NO2, তাই না? তাহলে OH মাইনাস NO2 কি প্লাস। এই সালফিউরিক অ্যাসিড কেমনে ভাঙবে? সালফিউরিক অ্যাসিড কেমনে ভাঙবে? ওর কে আছে, নিচে কে আছে, ওর বাপ আছে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড উপস্থিত হয় কেমনে ভাঙে? ক্ষার আকারে ভাঙে। OH SO3H পড়াইছি নাকি গত ক্লাসে? বলো। OH SO3H পড়াইছি নাকি পড়াই নাই? পড়াইছি। পড়াইছি নাকি পড়াই নাই? গাইস পড়াইছি নাকি পড়াই নাই? পড়াইছি। তাহলে OH মাইনাস SO3H কি প্লাস। আন বলো বাক্স অলওয়েজ কে ঢুকে, বাক্স অলওয়েজ কে ঢুকে, বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে, বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে। তাহলে এই প্লাস গিয়া হাইড্রোজেনটা সরাই দিবে, আমার এইখানে আমি পাবো হচ্ছে বাক্স Cl। এই যে এখানে প্লাস কে CH3, বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে। আমরা জানি এটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া, তাহলে প্লাস গিয়া ঢুকবে, তাহলে CH3 হাইড্রোজেনের ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই বলে এখানে বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে, প্লাস কে CH3CO। এই প্লাসটা কার উপরে? CO এর উপরে, CO এর উপরে। তাহলে এই দেখো বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে, তাহলে এই যে CO CH3 বল। এই এখানে প্লাস কে, এখানে প্লাস কে NO2, তাহলে বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে, প্লাস কে NO2, এই জায়গায় গিয়ে আমার NO2 ঢুকবে। এই এখানে প্লাস কে SO3H হচ্ছে প্লাস, তাহলে বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে, প্লাস ঢুকে, তাহলে কি হবে? SO3H প্লাস। শেষ। বিক্রিয়া কি হইছে? বিক্রিয়া কি হইছে কিনা বলো, বলো বলো বলো। এগুলো কি পড়াইছি? পড়াইছি। এই বলো প্রথম বিক্রিয়াটার নাম কি? এই বলো প্রথম বিক্রিয়াটার নাম কি? এর নাম কি? এর নাম হচ্ছে ক্লোরিনেশন। এই বিক্রিয়ার নাম কি? ক্লোরিনেশন। দ্বিতীয় বিক্রিয়াটার নাম কি বলো? অ্যালকাইল মূলক লাগাইছি, অ্যালকাইলেশন পড়াইছি। তৃতীয় বিক্রিয়াটার নাম কি? অ্যাসাইল মূলক লাগাইছি, নাম কি? অ্যাসাইলেশন। গতদিন বসি অ্যাসাইলেশন। তৃতীয় বিক্রিয়াটার নাম কি? নাইট্রোমূলক লাগাইছি, তাহলে নাম কি? নাইট্রেশন। 4 নম্বর বিক্রিয়া কাকে লাগাইছি? সালফোমূলককে লাগাইছি, তাহলে নাম কি? সালফোনেশন। সালফোনেশন, তাই না? সালফোনেশন। ওকে, সালফোনেশন। ওকে ফাইন। আচ্ছা এবার আসো, এখন খেয়াল করো, এবার আমরা দেখব হচ্ছে যে দেখো, চলো ক্লাস শেষ, এখনই শেষ হয়ে যাবে ক্লাস। হ্যাঁ চলো দেখি আমরা তাহলে এবার কি করব। আমরা এবার যেটা করবো এবার হচ্ছে মেকানিজম দেখব, এই যে এই বিক্রিয়াগুলার মেকানিজম। ওকে, মেকানিজম দেখব। তো বিক্রিয়াটার মেকানিজমটা কি, চলো আমরা একটু দেখে ফেলি আমাদের এই বিক্রিয়াগুলোর মেকানিজম কি। দেখো আমরা জানি আমাদের কি হয়, যে বেনজিন থাকে, একটু খেয়াল করো, বেনজিন, এটা হচ্ছে আমাদের বেনজিন। বেনজিন এখানে হাইড্রোজেন আছে, এর সাথে আমরা দালাল, এই দেখো এবি এর বিক্রিয়া দিব। কার বিক্রিয়া দিব? এবির বিক্রিয়া দিব। এবির বিক্রিয়া দিব কার উপস্থিতি? অবশ্যই দালাল লাগবে। কার লাগবে বলো তো? দালাল লাগবে। এখন বলো তো দালাল দিলে কি হয়? A প্লাস বি মাইনাস, A প্লাস বি মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, বাক্সে কে ঢুকে? বাক্স অলওয়েজ প্লাস ঢুকে। বাক্সে কে ঢুকে? বাক্স অলওয়েজ আমাদের প্লাস ঢুকে, অর্থাৎ এখানে গিয়ে A যুক্ত হবে আর এই হাইড্রোজেনটা বি মাইনাসের সাথে গিয়ে যুক্ত হবে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া HB। এখানকার পজিটিভ এখানকার নেগেটিভের সাথে গিয়ে যুক্ত হবে, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন আমরা এটার মেকানিজমটা দেখব। তো তুমি এটার মেকানিজমটা কেমনে দেখবা ভাইয়া? চলো দেখি পারি কিনা। চলো মেকানিজমটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 একটা পড়াই দিও, বাকি সব নিজেই পারবি। স্টেপ নাম্বার 1, প্রথম ধাপে কি হবে দেখো। প্রথম কাজ হচ্ছে এই যে এবি ভাঙবে, এবি ভাঙবে, কি ভাঙবে? এ আর বি ভাঙবে। বাট এবার প্রভাবক আছে নাকি, দালাল আছে নাকি? আছে। তাহলে কি করবে? এই দালালের সাথে দালালটা গিয়ে এবি কে ভাঙবে। তো বলো এখানে তোমরা জানো এটা পজিটিভ, বিটা কি নেগেটিভ। আমরা জানি এটা পজিটিভ, বিটা কি নেগেটিভ। এই দালাল গিয়ে নেগেটিভের সাথে যুক্ত হবে, কি তৈরি করবে? এ প্লাস আর তৈরি করবে দালাল বি মাইনাস। এ প্লাস আর কি তৈরি করবে? দালাল বি মাইনাস। তাহলে দালাল গিয়ে কি করবে? দালাল গিয়া এই প্লাস মাইনাসে ভাঙা ফেলবে। এ প্লাস আর দালাল বি মাইনাস, এ প্লাস আর দালাল বি মাইনাস। খেয়াল করো তো এই যে এ প্লাসটা আমাদের কি, এটা কি পজিটিভ চার্জ না? এটা কি পজিটিভ চার্জ না? পজিটিভ চার্জ মানে কি? পজিটিভ চার্জ মানে কি? পজিটিভ চার্জ মানে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। কে গিয়ে অ্যাটাক করবে? তোমরাই বলো, কে গিয়ে অ্যাটাক করবে? এটা কি ধরনের বিক্রিয়া? ইলেকট্রোফিলিক। কে গিয়ে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল। কার সাথে বিক্রিয়া করবে? এই পজিটিভ কার সাথে বিক্রিয়া করবে? এই বাক্সের সাথে, এই বেনজিনের সাথে। স্টেপ নাম্বার 2 একই, দেখো প্রত্যেকটা সেম। স্টেপ নাম্বার 2, 2 নম্বর স্টেপে কি হবে ভাইয়ারা? এই ইলেকট্রোফাইল গিয়ে বেনজিনের সাথে বিক্রিয়া করবে। এই যে হচ্ছে আমাদের বেনজিন, এই যে হচ্ছে বেনজিন। একটু খেয়াল কর, পারবি তোরা, সবাই পারবি এখন, তোরা প্রত্যেকেই পারবি এখন। এর সাথে কে গিয়ে অ্যাটাক করবে? এ প্লাস গিয়ে অ্যাটাক করবে। এখন বলো এ প্লাস গিয়ে কি করবে? পাই বন্ধনের কামড় দিবে। এ প্লাস গিয়ে কি করবে? পাই বন্ধনের কামড় দিবে, পাই বন্ধনের নিজের কাছে নিয়ে নিবে। তো এ প্লাস আইসা এই কার্বনে যুক্ত হইলো। এখন এবার তোমরা দেখবা এই যে এখানে একটা পাই বন্ধন আছে এই কার্বনের সাথে। হ্যাঁ,
এই যে এই কার্বনের সাথে এখানে একটা পাই বন্ধন আছে, এ প্লাস এসে এখানে যুক্ত হইলো। যদি এই দেখো এই দেখো এই দেখো, এই সবাই তাকাও, নিজেরাই পারবা এখন, এই খেয়াল করো, কঠিন কিছু না। এই দেখো এখানে হাইড্রোজেন আছে, এ প্লাস এসে এখানে যুক্ত হইছে। এ প্লাস যদি এইখানে যুক্ত হয়, তোমরা বলবা প্লাস চার্জ যদি এইটাতে যুক্ত হয়, তাহলে এই পাশের কার্বনটা দেখো, পাই বন্ধন এই দুইটা কার্বন বরাবর না, পাই বন্ধন এই দুইটা কার্বন বরাবর না, পাই বন্ধন এই দুইটা কার্বন বরাবর। তাহলে এ প্লাস যদি এই কার্বনে যুক্ত হয়, তাহলে তার পাশের কার্বনটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার পাশের কার্বনটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই যে এইখানে এটা এবং এইখানে এটা, শেষ। পাশের কার্বনটা প্লাস হয়ে যাবে। এই যে কম্পাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি বলা হয়? সিগমা কমপ্লেক্স, বা এটাকে এইভাবেও লেখা হয়। দেখো এই জিনিসটারে তোমার এইভাবেও লেখে, তোমার অনেক বইতে এইভাবে দেওয়া আছে। সো প্যারা নাই, যে কোনো একটা দিলেই হবে। এটারে দেখবে এরকম অর্ধ সার্কেল দিয়ে মাঝখানে প্লাস দিয়ে রাখছে। এটা মানে হচ্ছে এই যে এটা মানে হচ্ছে পুরা সার্কেল নাই, মানে তিনটা পাই বন্ধন মানে কি একটা গোল্লা, তো তিনটা পাই বন্ধন তো নাই, দুইটা পাই বন্ধন, তো এটা এরকম অর্ধ সার্কেল দিয়ে মাঝখানে প্লাস সাইন দিয়ে রাখে। তো তুমি এটা দাও, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। এবং এই জিনিসটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। কেন সিগমা কমপ্লেক্স? দেখো একটা সিগমা বন্ধন নিয়ে এই জায়গায় যুক্ত হওয়া নিয়ে দুইজনের মধ্যে মারামারি লাগতেছে। হাইড্রোজেনের ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতেছে কে? এ। তাহলে এই জন্য এটাকে বলা হয় কমপ্লেক্স বা জটিল অবস্থা। কি নিয়ে? সিগমা বন্ধন নিয়ে। তাই এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এটাকে কি বলা হয়? সিগমা কমপ্লেক্স। তাহলে স্টেপ নাম্বার হচ্ছে আমাদের 3। স্টেপ নাম্বার 3তে কি হবে? এই সিগমা কমপ্লেক্স থেকে একে উদ্ধার করার জন্য তুমি জাস্ট এখানে আমরা হাফ সার্কেল দিয়ে এটা দিলাম, এইচ অথবা একে উদ্ধার করার জন্য এই দালাল বি মাইনাস চলে আসবে। দালালের কাম হচ্ছে বিক্রিয়ায় সহায়তা করা, দালাল মানে প্রভাবক। এই দালাল বি মাইনাস আসবে, আইসা কি করবে? দালাল বি মাইনাস এখানে আসবে, নেগেটিভ চার্জটা আসবে আর কি, এখানকার নেগেটিভ আইসা এখান থেকে হাইড্রোজেনটা বলবে ভাই তুই বাইরো। হাইড্রোজেনটারে লইয়া এই বি এর সাথে গিয়ে এইচবি তৈরি করবে, এইচবি দালাল আকারে পুরা থাকবে। আর বাকি দেখো এই বেনজিনের মধ্যে কি হইছে? এইখান শুধু এখানে এ বয়া থাকবো, অর্থাৎ এর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিল। আর যখনই এ আসলো তখন এই পুরা গোল্লাটা আবার ফিরে আসলো, দেখো এটাই হয়েছে, এটার সাথে এটা যুক্ত এ আর এইচবি তৈরি করছে। দালালের মতো আছে, বুঝলা? দালালের মতো আছে। তাহলে কি ঘটনাটা ঘটলো? ফার্স্টে দালাল গিয়া এদেরকে ভাঙা ফেলাবে, কেমনে ভাঙবে? দালালটা এ প্লাস আর বি মাইনাসের সাথে যুক্ত হয়ে যাবে। দালাল গিয়া বি মাইনাস কিনে দালাল বি মাইনাস তৈরি করবে, দালাল বি মাইনাসের সাথে যুক্ত হয়ে দালাল বি মাইনাস তৈরি করবে। পরবর্তীতে যে পজিটিভ চার্জটা আছে, সেই পজিটিভ চার্জটা এসে এখানে যুক্ত হবে। কোথায়? আমার এই পাই বন্ধনের কার্বনে এসে কামড় দিবে, যেখানে কামড় দিবে তার পাশেরটা প্লাস হয়ে যাবে, তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, যেটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। আর এই সিগমা কমপ্লেক্স থেকে এই জটিল অবস্থা থেকে উদ্ধার করতে কে আসবে? দালাল আসবে, আইসা কার লয়ে যাবে? হাইড্রোজেন রে লয়ে যাবে। দালাল এসে অলওয়েজ হাইড্রোজেন রে লয়ে যায়, কবে যদি আমার নেগেটিভের লগে গিয়ে যুক্ত হও, আমার নেগেটিভের সাথে গিয়ে যুক্ত হও, শেষ। ওকে, আমরা দুইটা এক্সাম্পল দেখবো, তারপর আমাদের ক্লাস শেষ, এবং যেটা 2 মিনিট লাগবে দুইটা এক্সাম্পল দেখতে। চলো শুরু করি। তা আমি ফার্স্টেই তোমাকে এখানে দিলাম হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়াটাই দিলাম। সাপোজ এই যে বেনজিন, এই বেনজিনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া দিব, ClCl এর বিক্রিয়া দিব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, AlCl3, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি দিলে কি হবে? আমরা জানি একটা ক্লোরিন প্লাস হয়ে যাবে, একটা ক্লোরিন মাইনাস হয়ে যাবে, পজিটিভটাকে এটাকে সরাই দিবে, পজিটিভ। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমাদের থাকবে গোল্লা, এখানে থাকবে ক্লোরিন, আর আমরা পাবো হচ্ছে HCl। এটার মেকানিজমটা কি হবে? বলো। স্টেপ নাম্বার 1, এক নাম্বার স্টেপ, প্রথম ধাপে কি হবে? এই ক্লোরিনের সাথে ClCl এর সাথে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড গিয়ে যুক্ত হবে। কে যুক্ত হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই দালাল গিয়া কি করবে বলো? দালাল গিয়া কি করে? একটা পজিটিভ একটা কি নেগেটিভ, তাই না? দালাল গিয়া কি করে? এই একটা ক্লোরিন, এই পজিটিভ ক্লোরিনটাকে পজিটিভ আকারে রাখবে, দালাল গিয়ে নেগেটিভের সাথে গিয়ে যুক্ত হবে। এটা কি একটা ক্লোরিন? তাহলে ক্লোরিন যদি এর সাথে যুক্ত হয়, তাহলে কয়টা ক্লোরিন হয়ে যাবে অ্যালুমিনিয়ামের কাছে? 4টা ক্লোরিন হয়ে যাবে, নেগেটিভ চার্জ তৈরি করবে। দালাল বি মাইনাস, মানে দালাল গিয়ে নেগেটিভের সাথে যুক্ত হবে, AlCl4 মাইনাস, মানে একটা ক্লোরিন রে এক্সট্রা করে রাখে দিছে। কেন? পরবর্তী হেল্প করতে গেলে লাগবে। এবার আসো স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2তে কি হবে? আমার যে ইলেকট্রোফাইল আছে, আমার এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে কাকে? বেনজিনকে। বেনজিনকে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। এই জায়গায় গিয়ে
আমাদের ইলেকট্রোফাইল এই সি প্লাস পজিটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে। তো পজিটিভ চার্জ অ্যাটাক করলে কি তৈরি করবে, এই যে তোমরা সবাই জানো পজিটিভ চার্জ অ্যাটাক করলে এখানে হয়ে যাবে হাফ গোল্লা, এখানে হইব হাইড্রোজেন, এখানে হইব ক্লোরিন, সিগমা কমপ্লেক্স তৈরি করবে। এবার স্টেপ নাম্বার 3, এই সিগমা কমপ্লেক্স থেকে একে উদ্ধার করার জন্য কে আসবে, সিগমা কমপ্লেক্স থেকে একে উদ্ধার করার জন্য কে আসবে ভাইয়ারা, এবার তোমরাই বলো সিগমা কমপ্লেক্স থেকে একে উদ্ধার করার জন্য কে আসবে ভাইয়ারা, বলো 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 কে আসবে, ওই যে দালাল বি মাইনাস, দালাল বি মাইনাস, আমার এখানে দালাল বি মাইনাস কে, দালাল বি মাইনাস হিসেবে কে আছে, কে আছে এ এল, কে আছে বলো তো এ এল Cl4 মাইনাস। তাহলে এখানকার নেগেটিভ কে বলো, ওস্তাদ ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এর মধ্যে এক্সট্রা কি আছে Cl মাইনাস, এক্সট্রা একটা কি আছে Cl মাইনাস, তাহলে এই Cl মাইনাসটা এখানকার হাইড্রোজেনের সাথে গিয়ে যুক্ত হয়ে তৈরি করবে HCl, আর আমার এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আকারেই থাকবে। আর এই বাক্সর মধ্যে এখন হাইড্রোজেনের বাইরে করে লয়ে গেছে, তাহলে থাকতেছে শুধু ক্লোরিন, তাহলে কোনো ঝামেলা নাই, পুরা গোল্লা শেষ, পুরা গোল্লা শেষ, হইল হইল ডান। কি রে, এটা কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? লাস্ট রিঅ্যাকশন আজকের মেকানিজমের খাই দিলাম না পুরো মেকানিজম সবগুলোর আমরা একদম বাধা বাধা না, বলো মেকানিজম সব কি একই রকম কিনা? এখন পর্যন্ত যত মেকানিজম দেখলাম সব কি একই রকম না, সেম না? প্রথম ধাপে ভাঙবে, তারপরে অ্যাটাক করবে, তারপরে যারা যারা বাকি আছে এরা এসে যুক্ত হয়ে যাবে। ঠাড়া মুখস্থ হয়ে যাওয়ার কথা না এক একজনের মেকানিজম। চল তাহলে এবার দেখি মেকানিজম বিলে কঠিন, মেকানিজম বিলে তোমার মেকানিজম একটা আসবেই পরীক্ষায়, হ্যাঁ মানে তোমার তো 2 সেট প্রশ্ন আসবে, 2 সেটে 2টা মেকানিজম আসবে। সো মেকানিজম যেহেতু আসবেই এই জন্য একটু ভালো করে শিখতেছি। এবার আসো এর পরেরটা, এটা তোমরা করো। আচ্ছা বাক্স, এখন এখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এবার এটার মধ্যে দিলাম আমি হচ্ছে CH3Cl, এবং এইখানে আমি দিলাম হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে তোমরা সবাই জানো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে কি হবে, এটা মাইনাস, এটা কি প্লাস, বলো বাক্স হলে কে ঢুকে গাইস, বাক্স হলে কে ঢুকে প্লাস ঢুকে, তাহলে এই প্লাসটা গিয়ে কারে সরাই দিবে, তোমরা সবাই জানো প্লাসটা গিয়ে কারে সরাই দিবে, হাইড্রোজেন রে। তাহলে এখানকার হাইড্রোজেনটা ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া, এখানে দিকে যুক্ত হবে CH3, আর আমরা পাবো হচ্ছে HCl। কিন্তু বিক্রিয়ার মেকানিজমটা কি, এই বিক্রিয়ার মেকানিজমটা কি হবে বলো, এবার তোমরা নিজেরা করবে, এটা আমি করব না। এটার মেকানিজমটা কি হবে, স্টেপ নাম্বার 1 নিজেরা করবি। প্রথম নাম্বার স্টেপ নাম্বার 1, প্রথম ধাপে কি হবে বল, এই যে এটার সাথে দালাল গিয়া যুক্ত হবে, CH3Cl এর সাথে দালাল গিয়া যুক্ত হবে, দালালকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গিয়া কি তৈরি করবে তোমরা বলো তো, এটার সাথে গিয়ে দালাল তৈরি করে CH3 প্লাস আর Cl মাইনাস না, দালাল গিয়ে কি তৈরি করবে এখান থেকে বলো, এটা গিয়ে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে AlCl4 মাইনাস, আর থাকবে কি CH3 প্লাস, CH3 প্লাস, বলো এটা কি CH3 প্লাস কি আমাদের, এটা কি ইলেকট্রোফাইল, এটা কি ইলেকট্রোফাইল। শেষ, আহবাতি যারা, এবার আসো স্টেপ নাম্বার 2, কি হবে নিজেরাই কও, এর সাথে গিয়ে কে যুক্ত হবে CH3 প্লাস, কেন, কারণ এই ইলেকট্রোফাইল বিক্রিয়াটা কি ধরনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া, কি তৈরি করবে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্স থেকে উদ্ধার করতে কে আসবে, স্টেপ নাম্বার 3, এই সিগমা কমপ্লেক্স থেকে উদ্ধার করার জন্য কে আসবে, কে আসবে নেগেটিভ চার্জ, নেগেটিভ কে AlCl4 মাইনাস, AlCl4 মাইনাস আয়া কারে বাড়ি করে লয়ে যাবে এখান থেকে, নেগেটিভ এসে কারে বাড়ি করে লয়ে যাবে হাইড্রোজেন রে। কি রে ভাই, কি রে ভাই, পারবি নাকি পারবি না বল, পারবি নাকি পারবি না, তোরাই বল, তোরাই বল। হ্যাঁ শেষ না, শেষ না, অস্থির, শেষ, শেষ মেকানিজম শেষ। তাহলে এটা হচ্ছে অ্যালকাইলেশন, এটা হচ্ছে আমাদের ক্লোরিনেশন, তাহলে ক্লোরিনেশনেরও মেকানিজম শেষ, অ্যালকাইলেশনেরও মেকানিজম শেষ, ক্লোরিনেশন। ওকে, তারপরটা কি অ্যালকাইলেশন। ওকে, নেক্সট লাস্ট শেষ বিক্রিয়া, এই যে একদম সোজা, জাস্ট 1 মিনিট। এটার সাথে দিব হচ্ছে আমরা HNO3, কার উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। ওকে, মেকানিজম কি হবে তোমরা জানো, এখানে গিয়ে NO2 যুক্ত হবে, এখানে গিয়ে কি যুক্ত হবে, NO2 যুক্ত হবে, আর আমরা পাবো পানি। এটার মেকানিজমটা কি বলো, এটার মেকানিজমটা কি, স্টেপ নাম্বার 1, প্রথম ধাপে কি হবে, এই HNO3 এর সাথে, HNO3 কে আমরা লিখতে পারি OHNO2, এর সাথে গিয়ে যুক্ত হবে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা কেমনে ভেঙে লেখে HSO4, কেন, কারণ এটা অ্যাসিড। এটারে কেন খাড়া খাড়া লিখছি, কারণ এর বাপ সালফিউরিক অ্যাসিড, তাই। এখন তোমরা আমাকে বলো
OH মাইনাস NO2 কি প্লাস, OH মাইনাস NO2 কি প্লাস, এখানে কি H প্লাস HSO4 কি মাইনাস। এখন বলো এখানকার H প্লাস এখানকার OH মাইনাসের সাথে মিলা কি তৈরি করবে, পানি। এখানে কি থাকবে NO2 প্লাস, NO2 প্লাস, আর পাচ্ছি পানি, আর পাচ্ছি বাকি কি থাকে, এই দেখো NO2 প্লাস তৈরি করতেছে, এখানকার OH এখানকার H প্লাস বানাইতেছে পানি, আর এখানে বাকি থাকতেছে HSO4 মাইনাস, HSO4 মাইনাস। কে গিয়ে অ্যাটাক করবে বলো, কে গিয়ে অ্যাটাক করবে, NO2 প্লাস। কেন কেন, কারণ এটা আমাদের কি ইলেকট্রোফাইল, এটা আমাদের কি ইলেকট্রোফাইল। বাকি বিক্রিয়াগুলো নিজেরাই পারবা। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2, বেনজিন, বেনজিনের সাথে কে গিয়ে অ্যাটাক করবে, NO2 প্লাস। অ্যাটাক করে কি তৈরি করবে আমরা সবাই জানি, এখানে হাফ গোল্লা দিয়ে প্লাস দিমু, এখানে হাইড্রোজেন, এখানে NO2 সিগমা কমপ্লেক্স। স্টেপ নাম্বার 3 কি তৈরি করবে, কি তৈরি করবে, স্টেপ নাম্বার 3 সিগমা কমপ্লেক্স থেকে ভাইয়ারা এবার বলো, এই যে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্স থেকে, সিগমা কমপ্লেক্স থেকে তোমার হাইড্রোজেনকে বাইর করার জন্য কে আসবে, কে আসবে, নেগেটিভ চার্জ। এখানে নেগেটিভ চার্জ কে, নেগেটিভ চার্জ কে, বাইসালফেট। এই যে নেগেটিভ চার্জ আসবে, দালাল বি মাইনাস, নেগেটিভ চার্জ আসবে। সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন বের করতে কে আসবে, নেগেটিভ চার্জ। তাহলে এই বাইসালফেট এখান থেকে হাইড্রোজেনকে বের করে নিয়ে যাবে, এবং আমরা এইখানে পাবো হচ্ছে আমাদের NO2, আর হাইড্রোজেনটা এটার সাথে গিয়ে তৈরি করবে H2SO4। এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। কি বিক্রিয়া, নাইট্রেশনের মেকানিজম। এটা হচ্ছে আমাদের নাইট্রেশনের মেকানিজম। শেখো, সকল বিক্রিয়ার মেকানিজম শেষ। এখন এইখান থেকে একটা প্রশ্ন আমাদের পড়তে হবে, সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে বেনজিনের নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করে, বেনজিনের নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 কেন ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। ওকে, বেনজিনের নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমাদের পরীক্ষায় আসে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসবে। বেনজিনের নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়। চলো, তো প্রথমত প্রথম কথা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ভাই দেখো কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় বেনজিনের নাইট্রেশনে, কেন 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 করা হয়, রিজনটা কি, রিজনটা হচ্ছে ভাই তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছো বলেই এই ইলেকট্রোফাইল NO2 প্লাস উৎপন্ন হয়েছে, মানে এটা OH মাইনাস আর NO2 তে ভাঙছে। আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি বলেই এই OH মাইনাস ও NO2 প্লাসে ভেঙে NO2 ইলেকট্রোফাইল উৎপন্ন করে, রাইট রাইট। আদারওয়াইজ কি হইতো, আদারওয়াইজ কি এটা NO2 তে ভাঙতো, মানে OH মাইনাস খাড়াকারে ভাঙতো না, খাড়াকারে ভাঙতো না। তাইলে প্রথম কথা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে যে যে এই যে HNO3 ভেঙে NO2 প্লাস উৎপাদনে, NO2 প্লাস ইলেকট্রোফাইল উৎপাদনে সহায়তা করে, উৎপাদনে সহায়তা করে, সহায়তা করে। আদারওয়াইজ হইতো না, আদারওয়াইজ হইতো না। ইলেকট্রোফাইল NO2 প্লাস উৎপাদনে সহায়তা করে, যদি না হইতো তাহলে এটা হইতো না। সেকেন্ড কথা হচ্ছে এই যে সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটা বাইর করার জন্য যে বাইসালফেট লাগছে, সেটাও কার কাছ থেকে উৎপন্ন হয়েছে, সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে। তাহলে সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনকে বের করতে করতে যে বাইসালফেট কাজ করে সেটিও সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়, সালফিউরিক অ্যাসিড থেকেই উৎপন্ন হয়। ওকে, পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবে। 3 নাম্বার প্রশ্নটা 3 নাম্বার কাজটা হচ্ছে এই বিক্রিয়ায় দেখো একটা পানি উৎপন্ন হয়, আর কোনো বিক্রিয়ায় কিন্তু পানি উৎপন্ন হয় নাই, আর কোথাও কিন্তু পানি হয় নাই, এখানে পানি উৎপন্ন হয়। তো এই ধরনের বিক্রিয়াতে পানি থাকা ভালো না, পানি থাকা ভালো না। তো এই পানিটা তোমার আরও অনেক ধরনের ঝামেলা তৈরি করতে পারে। সেই পানিকে কি করতে হবে, শোষণ করতে হবে, পানিকে নিরোধিত করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই পানিকে নিরোধন কে করে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা ভালো নিরোধক। তো সালফিউরিক অ্যাসিড একই সাথে যে পানিটা উৎপন্ন হয় এটারও শোষণ করে রাখে, ঠিক আছে। তাহলে হচ্ছে বিক্রিয়ায় উৎপন্ন পানিকে
পানিকে শোষণ করে নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক হিসেবে কাজ করে। তাহলে দেখো একই সাথে তিনটা কাজ করে, যে একটা হচ্ছে প্রথমত NO2 নিউক্লিওফাইলটা তৈরি হয়েছে সালফিউরিক অ্যাসিড থাকার কারণে, আদারওয়াইজ হইতো না। দ্বিতীয়ত হচ্ছে যে সিগমা কমপ্লেক্স থেকে যে আমার হাইড্রোজেনের বাইর করব, সেই হাইড্রোজেনের বাইর করতে যে বাইসালফেটটা প্রয়োজন সেটাও সালফিউরিক অ্যাসিড থেকেই আসছে, সালফিউরিক অ্যাসিড ভাঙায় সেখান থেকেই বাইসালফেটটা আসছে। তৃতীয় কথা হচ্ছে এইখানে পানি উৎপন্ন হয়, পানি বিক্রিয়ার মধ্যে গ্যাঞ্জাম করে, সেই পানিটারও কী করে যে শোষণ করে রাখে। কে শোষণ করে? সালফিউরিক অ্যাসিড শোষণ করে রাখে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড শোষণ করে রাখে। ক্লিয়ার? ডান অ্যান্ড ডাস্টেড। তাহলে নাইট্রেশন বিক্রিয়া আমাদের কমপ্লিট, নাইট্রেশন আমাদের কি কমপ্লিট, হ্যাঁ আমাদের নাইট্রেশন কমপ্লিট, নাইট্রেশন কমপ্লিট। আমাদের কি ক্লোরিনেশন কমপ্লিট এবং আমাদের অ্যালকাইলেশনও কমপ্লিট। এখন অ্যাসাইলেশন আর সালফোনেশন তোমরা নিজেরা করবা, এই দুইটা বিক্রিয়া তোমরা নিজেরা সলভ করবা, এটা আমি করাই দিব না। এটা হচ্ছে তোমাদের HW, তোমরা এখনই করে ফেলো, ঠিক আছে? এইটা তোমরা এখনই করে ফেলো, কারণ এটা আসলে তোমাদের বোঝানোর আর কিছু নাই। অ্যাসাইলেশন CH3COCl, এর মধ্যে আমরা দিব অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। তোমরা বিক্রিয়াটা জানো, এটা মাইনাস এটা প্লাস, গতদিনও পড়াইছি। তাহলে কি হবে এখানে দেখো তো, বাক্সে অলওয়েজ কে ঢুকে? প্লাস ঢুকে, প্লাসকে COCH3 গিয়ে ঢুকবে, আর আমরা এখানে পাবো HCl। আমি জাস্ট স্টেপ 1টা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নিবা। স্টেপ 1, প্রথম ধাপে কি হবে? এই CH3COCl এর সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দালাল গিয়ে যুক্ত হবে, দালাল হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনটারে নিয়ে যাবে, নিয়ে তৈরি করবে AlCl4-, আর এখানে আমরা পাবো CH3CO+। CH3COটা হবে প্লাস, আর বাকি এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই কী করবে? মাইনাসে নিয়ে যাবে। বাকিটা তোমরা নিজেরা করবা, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের অ্যাসাইলেশন। আর এরপরে আসো সালফোনেশন, বেনজিন। এই বেনজিনের সাথে আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব। কার উপস্থিতিতে বলো তো? সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে যদি দেই, তাহলে আমাদের এখানে কি হবে? আমরা এখানে পাবো আমাদের SO3H, তোমরা সবাই জানো, আর আমরা এখানে পাবো হচ্ছে আমাদের পানি। সো আমিও এখানে আবারও প্রথম ধাপটাই কেবল করে দিব, স্টেপ নাম্বার 1। জাস্ট স্টেপ নাম্বার 1টা দেখাই দিচ্ছি, বাকি কাজটাও তোমরা করবা। দেখো সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড কেমনে ভাঙে? ক্ষার আকারে ভাঙে। তাহলে OH SO3H, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখানে থাকবে হচ্ছে SO3। বলো দালাল কার সাথে যুক্ত হয়? দালাল অলওয়েজ কার সাথে যুক্ত হয়? দালাল অলওয়েজ নেগেটিভের সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? নেগেটিভের সাথে। তাহলে আমার এখানে থাকতেছে SO3H+, আর দেখো এই OH-টা SO3-র সাথে গিয়ে যুক্ত হবে। দেখো কি হবে, এখানকার যে OH-টা আছে এইটা গিয়ে এই দালালের সাথে যুক্ত হবে। দালাল নেগেটিভের সাথে যুক্ত হয় অলওয়েজ। তাহলে এটার সাথে যদি যুক্ত হয়, দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এই যে একটা হাইড্রোজেন, এখানে আছে একটা সালফার, আর টোটাল অক্সিজেন হচ্ছে এখানে 3টা, এখানে একটা 4টা। তাহলে আমরা আসলে কি পাচ্ছি দেখো তো? আমরা আসলে পাচ্ছি আমাদের HSO4-। তো বলো তো কে গিয়ে অ্যাটাক করবে? আমার এখানে অ্যাটাক করবে কে? এই SO3H। কেন? এটা হচ্ছে পজিটিভ চার্জ মানে আমাদের কি? ইলেকট্রোফাইল। ওকে ফাইন। এখানে কে গিয়ে অ্যাটাক করবে? পজিটিভ চার্জকে এটা মানে কি? আমাদের ইলেকট্রোফাইল। তাহলে যেহেতু ইলেকট্রোফিলিক বিক্রিয়া, তাহলে এরা গিয়ে আমাদের অ্যাটাক করবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি খেয়াল করো এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া। বাকি বিক্রিয়াগুলো তোমরা করবা, স্টেপগুলো। অ্যাসাইলেশন মুখস্থ হয়ে যাওয়ার কথা। এইটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের সালফোনেশন। এটার নাম হচ্ছে সালফোনেশন, এটার নাম হচ্ছে আমাদের অ্যাসাইলেশন। বাকি স্টেপগুলো তোমরা নিজেরা করবা। এখন পারবা না? বলো এইটুক কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? বলো, আমাকে বলো। বিক্রিয়া শেষ, আমাদের ক্লাসও শেষ, সকল মেকানিজম শেষ। হ্যাঁ, মেকানিজম শেষ, বিক্রিয়ার প্রকারভেদ শেষ। মানে তুমি আলটিমেটলি এখন তুমি কি হয়ে গেছো জানো? তুমি বস। তুমি হয়ে গেছো একদম বস। ট্রাস্ট মি, তুমি বস হয়ে গেছো। তুমি নিজেও চিন্তা করতে পারবা না তুমি কতটা বস হয়ে গেছো। মানে তোমার 4 মার্ক শিওর হয়ে গেছে, 100% শিওর। 4 মার্ক না, আরো বেশি শিওর হয়ে গেছে অলরেডি। 7-8 মার্ক মানে আজকের ক্লাস, এই ক্লাস থেকে শিওর হয়ে গেছে।
এই ক্লাস থেকে 7-8 মার্কের মতো শিওর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রতিটা বিক্রিয়ার মেকানিজম শিখে ফেললাম, যত ধরনের বিক্রিয়া আছে আমাদের। দেখো প্রতিটা বিক্রিয়ার কাহিনী একটাই, প্লাস মাইনাস আগে ভাঙবো, ভাঙার পরে কি ধরনের বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, তাহলে ইলেকট্রো পজিটিভ গিয়ে অ্যাটাক করবে, তারপরে বাকি যেটা থাকবে ওটা নেগেটিভ হয়ে যুক্ত হবে। একই কাহিনী, সব একই কাহিনী, খালি অ্যান্টিমার্কনিকভটা একটু ডিফারেন্ট, প্রথম স্টেপটা খালি একটু ডিফারেন্ট, অ্যান্টিমার্কনিকভের প্রথম স্টেপটা খালি একটু ডিফারেন্ট, বাকি সব সেম, বাকি সব সেম। ওকে, তারপরে দেখো আমাদের কার্বনিল মূলকের সংযোজন বিক্রিয়া সেম, প্লাস মাইনাসে ভাঙবো, যেহেতু এটা নিউক্লিওফিলিক বিক্রিয়া তাই নেগেটিভ গিয়ে আগে অ্যাটাক করবে, বাকি কাহিনী কিন্তু সেম, কাহিনী কিন্তু সেম। ওকে, আয়োবেনজিনের বিক্রিয়া কাহিনী কি সেম, প্লাস মাইনাসে ভাঙবো, প্লাস মাইনাসে ভাঙার জন্য এবার কাল হেল্প নেওয়া লাগে, দালালের হেল্প নেওয়া লাগে, দালাল গিয়ে নেগেটিভ টেরে লয়ে যাবো, বাকি থাকবো পজিটিভ, পজিটিভ গিয়ে অ্যাটাক করবো, কাহিনী ক্ষেত্রে সব সেম। ওকে, তাহলে বলো মানে এগুলা মেকানিজম হচ্ছে তোমার বইয়ের সব থেকে কঠিন জিনিস, তোমার বইয়ের সব থেকে কঠিন জিনিস হচ্ছে মেকানিজম। বলো, হ্যাঁ তোমার বইয়ের সব থেকে কঠিন জিনিস হচ্ছে মেকানিজম। বলো তোমার কি মেকানিজম শেষ? হ্যাঁ তোমার মেকানিজম শেষ, সব থেকে কঠিন জিনিসটাই আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে, সো আশা করি তোমরা মজা পেয়েছো। রাত আবার ক্লাস আছে আজকে রাতে ঠিক 9টার দিকে আমরা আরেকটা ডিফারেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আমাদের সকল ধরনের বেসিক শেষ, এবার আমরা আমাদের মেইন বিক্রিয়াতে ঢুকবো, অর্থাৎ রাতের বেলা আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমি কিন্তু তোমাদেরকে একদম যা যা প্রয়োজন, যতটুকু জিনিস তোমাদের প্রয়োজন সব পড়াই দিচ্ছি তোমাদের। ইনশাল্লাহ একাডেমিক তো পুরোপুরি কভার হবে, ভার্সিটি অ্যাডমিশনও পুরোটা কভার হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিংয়েরও 90% কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংয়েরও 90% কভার হয়ে যাবে, মানে কোনো বেসিক কোনো কিছু আমি বাদ দিচ্ছি না, তোমাদের এতটা স্ট্রং করে আমি অর্গানিক তোমাদের পড়াচ্ছি। ওকে ফাইন, রাতে আবার দেখা হচ্ছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, তো এখন যেটা করো একটু প্র্যাকটিস করে ফেলো, এই দুইটা একটু আইকা ফেলো, একবার নিজের আইকা ফেলবো, এই দুইটা তুমি বস, এই দুইটা একবার আইকা ফেললেই তুমি বস। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থেকো সবাই, নামাজ পড়তে যাও সবাই, নামাজের সময় আছে এখনো 25 পর্যন্ত সময়, 8 মিনিট সময় আছে আসর নামাজে, তাড়াতাড়ি পড়ে ফেলো। বাই বাই।